everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের fans? আমরা হচ্ছে movies, TV shows, streaming shows এর fans. Let me know if DJ air horn sound থেমেছে নাকি থামেনি in the comments. আমি Yeah. যেই শোতে siren kept going and going and going, I blamed it on Bill Gates and my poor computer যে উইন্ডোজ আপডেটে আমার কম্পিউটার sluggish হয়ে গেছে, damn those Windows people. পরে আমরা জানতে পারলাম যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা খুবই অ্যাডভেঞ্চারাস রিলেশনশিপ, অ্যাপারেন্টলি অনেকগুলো ইন্টারনেট গেটওয়ে আমরা বন্ধ করে দিছি যেখান থেকে আমাদের ইন্টারনেট আসতো। এর জন্য আমাদের ইন্টারনেট সামগ্রিকভাবে একটু স্লো হয়ে গেছে, কিন্তু ফিয়ার নট, আমাদের ইলন মাস্ক দ্য রিয়েল লাইফ টনি স্টার্ক ইজ কামিং উইথ দ্য পাওয়ার অফ স্টারলিং, এবং শীঘ্রই আই এম শিওর আবার সব ঠিকঠাক হয়ে যাবে, কিছু একটা হবে আর কি। এনিওয়ে, কমেন্টসে লেট আস নো ইফ দ্য এয়ার হর্ন হ্যাজ স্টপড। আমি হচ্ছি সাকিব চৌধুরী, আমি হচ্ছি কো হোস্ট, প্রডিউসার অফ দিস শো। আমি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি। আমার একটা হেভি মেটাল ব্যান্ড আছে ক্রিপ্টিক ফেট, যেটার অ্যালবামের কাজ আমরা শুরু করেছি। আই এম ভেরি এক্সাইটেড। আমার সাথে আছে Hi, আমি আলিফ আলাউদ্দিন। ওয়েলকাম টু গিক মিথ। আমিও গান করি। আই এনজয় পপ মিউজিক, সো আমি পপ মিউজিক নিয়ে কাজ করি এবং আমি বিভিন্ন প্রোডাকশনের সাথে ইনভলভ। আমি শো হোস্ট করি এবং অ্যাট দিস মোমেন্ট আমি যেটা সবচেয়ে বেশি এনজয় করছি, এটা আমি বলতে ভালো লাগছে, সাকিব ভাইও জানবে সেটা হচ্ছে যে ওয়ার্কিং অন মাই নিউ অ্যালবাম টু। সাকিব ভাই, ইয়েই! তো যাই হোক, আমাদের শো এর যে দুটো সেগমেন্ট আছে সেটা সম্পর্কে বলি। ফার্স্ট সেগমেন্টে যেখানে আমরা আমাদের পছন্দের বা যেগুলো আমরা দেখেছি টিভি শো বা মুভি, সেগুলো নিয়ে আমরা আলাপ করি এবং সেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করি। এবং তারপরে সেকেন্ড পার্ট অফ দ্য শো ইজ, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আপনারা আমাদের সাথে কি কথা বলছেন, আমাদেরকে আমাদের রিভিউ সম্পর্কে কি জানাচ্ছেন, আপনাদের মতামত কি, সেগুলো আমরা পড়ি এবং সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। And I'm the third person, Farooq Shams. আমি কারেন্টলি কি করছি, আমি অ্যাডভার্টাইজিং করি, আর অ্যাডভার্টাইজিং সাথে সাথে কারেন্টলি যে জিনিসটা খুব সিরিয়াসলি করার চেষ্টা করছি সেটা হলো রোজা রাখা। আমি প্রত্যেকদিন রোজা রাখি, তারপর ইফতারের সময় হালিম খাবো, কি পেঁয়াজু খাবো, কোন জায়গা থেকে খাবো, এটা নিয়ে খুব ডিপলি গবেষণা করি। আর ওই গবেষণাকে বের করে আজকে আমি শোতে চলে এসেছি টু টক টু ইউ অ্যাবাউট দ্য ওয়ান্ডারফুল মুভিজ অ্যান্ড টিভি কন্টেন্ট দ্যাটস আউট দেয়ার। সো লেটস গেট স্টার্টেড, অ্যান্ড ফর দোজ অফ ইউ হু আর ওয়াচিং, প্লিজ ডু হিট দ্য লাইক সাবস্ক্রাইব button. Share all this beautiful world of Geek Myth with all your other friends. Let's get started, Chakib. না, অ্যাবসলিউটলি, বাট শুরুতে তুই যেহেতু রোজার টপিকটা তুললি, আই মাস্ট সে এই থার্সডেতে আলিফ ইনভাইটেড আস ওভার টু হার হাউস অ্যান্ড উই হ্যাড epic ইফতার। আলিফ, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। অ্যান্ড দেন Thank you. অন কবে জানি ওয়েন ওয়াজ দ্য নেক্সট ওয়ান, ফ্রাইডেতে আমার এই নবিলা নামে একটা ফ্রেন্ড আছে, ওর বাসায় ইফতার ছিল আলিফ। ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম ইয়োর। শি ওয়াজ ম্যারিড টু আ পার্সন উইথ গুজরাটি ডিসেন্ট অ্যান্ড অল অফ দ্যাট, সো প্রচুর সাউথ ইন্ডিয়ান খাবার ওর বাসায় খাওয়া হতো। স্যাডলি হাজব্যান্ড মারা গেছে 4 বছর হলো, কিন্তু সে ওই যে সাউথ ইন্ডিয়ান টাইপের একজনের সাথে ছিল অনেকদিন, সাউথ ইন্ডিয়ান খাবার দাবার রান্না সে শিখছে। এর জন্য সে প্রায়ই আমাদেরকে ডেকে এই সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়ায়। যারা আপনারা দোসা পছন্দ করেন, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার। আই ব্লাডি লাভ দোসা। আলিফ যখন ওর বিভিন্ন হেলথ রিজনসে চেন্নাই গিয়েছিল ফর চেক আপ, তখন আমি ভিজিট করতে গেছিলাম। আই লিভড অন দোসা। সকালে ওখানে হোটেলে ওই যে ফ্রি ব্রেকফাস্টে ফারুক আমি মিনিমাম 10-12টা দোসা খাইছি, প্লেন দোসা উইথ অল দোজ ছোট ছোট চাটনি মাটনি কি দেয়। ইট ওয়াজ ব্লাডি ব্রিলিয়েন্ট। সো নবিলা বাসায় শি হ্যাড অল দিস দোসাস অ্যান্ড ভাড়া অ্যান্ড কি এসব অ্যান্ড চাটনি মাটনি দিয়ে, মানে একাকার অবস্থা। বাট দ্য হাইলাইট ওয়াজ ওর আম্মা বানাইছিল, একটা জিলাপি বানাইছে। ইটস thick jhilapi, mota jhilapi, which I hate, but এটা was amazing because it's crunchy, you can feel the ghee এবং একটা স্পেসিফিক টেস্ট যেটা it was like মুখের ভেতরে বেহেশত আর কি, বেহেশতের টুকরো মুখের ভেতরে। It was so good. আর আলিফের রান্না নিয়ে তো আমরা প্রায় এখানে আলোচনা করি। আলিফের বাসায় we had amazing food, everything আলিফ বানাইছিল I think except for what did you not make? আমার মনে নাই তুমি কি বানাও নাই। I think there was one thing তুমি বানাও না, জিলাপিটা তুমি বাড়ি থেকে আনছিলে, which was also pretty good. আরেকটা কি যে মানে everything else was just brilliant. হালিম বানাইছিলা, দই বুন্দিয়া বানাইছিলা না, that was yours, right? Yeah. দই বুন্দিয়া, আমি ওগুলো দই বুন্দিয়া আমি খাই না, তোমারটা আমার পাগলের মতো মজা লাগছে। আরো কি খাইছে আলিফ? আমার মেমরি তো খারাপ, I don't remember. What did we have আলিফের বাসায়? Hey, we had আমি সবকিছু ভুলে গেছি except for ছোলা, পৃথিবীর সবচেয়ে Oh yes, ছোলা। There was this কালো ছোলা যেটা আপনারা আসলে আমি এটা বলতে পারবো না, বুঝাতে পারবো না যে কালো ছোলাটা কিভাবে আলিফ বানাইছে। একটু স্লাইটলি সেভারি, একটু স্লাইটলি গ্রেভি মাখা with a little bit of gravy. It was just heavenly. It had the perfect amount of spice.
পারফেক্ট অ্যামাউন্ট অফ ফ্লেভার, পারফেক্ট অ্যামাউন্ট অফ টেস্ট। আর যেটা ছোলা খেলে যেটা হয় না যে আসলে আমরা মশলা দিয়ে একদম মাখায় ফেলি, তো ছোলা ওই মুড়ি টুড়ি দিয়ে মাখায় খাওয়া লাগে, নাহলে মনে হয় যে ও মাই গড ইটস টু মাচ অফ দ্য মশলা ইন ইউর মাউথ। হেভি, দিস অনেক ওয়াজ হেভি। জাস্ট this was just lightly flavored, মানে আছে না, it's one of those dishes যে আমাকে যদি এক বাটি ছোলা কেউ দিয়ে দিত, ঘোড়ার মতন ওই ছোলাটা খেয়ে ফেলতাম। I have never had chola Oh, at this level. This is like আছে না 5-star restaurant আর সাকিব I believe আলিফের থেকে ছোলা বানানো শিখে নিয়ে ওরা যদি ওদের 5-star restaurant বুফেতে দেয়, তাইলে they would become kings of Jasa. food. না না ফারুক, আই এম সো হ্যাপি তুই ছোলাটা তো পছন্দ করছিস, বিকজ এই এই তুই কি আজান পড়ার পরে ঢুকছিলি না আগে ঢুকছিলি? আমার ঠিক খেয়াল নেই। আজান পর, আমি না, আজান ঠিক পর একটু আগে। জাস্ট পরে না, আজান Oh. পর না, ও জাস্ট পরে Oh, ঢুকছে, just for বিকজ ফারুক আসার আগে আমি ছোলাটা নিয়ে আলিফ তোমাকে বলছিলাম, তোমার মনে আছে কিনা, যে আমার আম্মা ছোটবেলায় এরকম ছোলা রানতো। ইটস লাইক ঝরঝরা পোলাও হয় না, এরকম ঝরঝরা ছোলা ছিল আর কি, একদমই মাখা মাখা না, টেস্টেড ব্রিলিয়েন্ট, দেখেই মনে হচ্ছে এটার মধ্যে ডাইভ দিই। সো পুরো ছোটবেলার সেই স্বাদ, সেই স্মৃতি আবার ভেসে উঠেছে আমার মাথায়। ওহ। এরকম ছোলা আমি আল্লাহ কসম লাস্ট 20 বছরে খাই নাই। আমার আম্মার বয়স হয়ে গেছে, উনি তো আসলে এসব আর রান্ধেন না। সো ওই ছোলা আমার আম্মার বাসাও হয় না, আমার কারো অন্যদের বাসায় আমি খাই না এইসব জিনিস। আর এখন যেখানেই ছোলা খাই, ওই ফারুক তুই যেটা বললি প্রচুর মশলা দিয়ে মাখা মাখা কি একটা দেয়, উইচ ইজ নট ব্যাড, বাট ইটস নট দ্য ছোলা ইজ টু হ্যাভ ছোটবেলায়। সো থ্যাংক ইউ ফর আ টেস্ট অফ মাই চাইল্ডহুড আলিফ। আরো অনেক কিছু ছিল, আরো কি কি ছিল, মানে অবভিয়াসলি বেগুনি বড়া এসব ছিল, দে ওয়ার অ্যামেজিং, দেয়ার ওয়াজ There গ্রিলড was চিকেন, this দ্যাট ওয়াজ aloo অ্যামেজিং, chop. there was aloo chop, that was amazing. মানে ইউ বাইট আর পুরা ক্রাঞ্চ, মানে কামড় দিয়ে ঘাচ করে একটা আওয়াজ হয়, and ভিতরে মানে আছে না মাখন, ইটস লাইক মাখন, চিজ আর এত সফট, এত মেল্ট ইন ইউর মাউথ, ডিলিশিয়াস একটা আলু উইথ চিজ, ও মাই গড, ইটস টু গুড। বাট আমি খুব প্রাউড অফ মাই ওন পারফরমেন্স এই রমজানে। ইউজুয়ালি রমজানে আমার সিস্টেম ছিল যে আজান দেয়া থেকে, মানে মাগরিব আজান থেকে ফজর আজান পর্যন্ত আমি খেতে থাকবো, এটা ছিল আমার ইউজুয়াল স্টাইল আর কি, বা সারাক্ষণ খাচ্ছি, সেহরি খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এইবার মাশাল্লাহ আমি ইফতারের সময় খাই, আমি ওই ভাজাভুজি জিনিস একদম মোটামুটি 0%-এর কাছাকাছি নিয়ে আসতে পারছি, খেলেও খুব অল্প খাই। অ্যান্ড আই হ্যাভ চিকেন, বা ওই একটু আমার বাসায় স্পেশাল কাবলি বুট বানানো হয়, ওটা দিয়ে একটু মুড়ি মাখায় খাই। সো আই এম ভেরি 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 হ্যাপি। তারপরে আলিফ তোমার বাসায় যেটা খাইছি, তুমি হয়তো খেয়াল করছো যে বুট বড়া বেশি খাই নাই, অন্যান্য জিনিস বেশি খাইছি আর কি। সো না না না, আই এম ভেরি হ্যাপি। ওয়েট সাকিব, হ্যাঁ, লেটস নট ফরগেট দ্য ওয়ান থিং, সাকিব আর আমি ওখানে যে একদম লুচ্চার মতন সব হালিম টালিম এগুলি খাইতেছি, আলিফ বারবার বলতেছে she made this fruit চাট, and আমরা দেখে we were like নাক চিটকায়, ও ফ্রুট চাট, what is this, এটা কেন খাবো? and then শেষের দিকে বিকজ আলিফ এতবার বলছে, আমরা একটু লজ্জা পাই, মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে একটু হেলদি খাওয়ার চেষ্টা করি। সো উই হ্যাড মানে লিটারালি চায়ের চামচের এক চামচ নিয়ে আমি যে আচ্ছা এই যে আলিফকে বলবো, পরে যখন বলবো যে খাইছো নাকি, তখন আমি খাইছি। I took one mouthful. Oh my god, fruit charter je, the just perfect tangy end to any iftar. It was so good. Strawberry halka flavor with a little bit of apple chaat, and I think there were bananas in it, was it? Bananas. Yes. Oh wow, মানে banana with apple, আমার যদি কেউ এসে 10 লাখ টাকা দিও বলে না খা, আমি খাইতাম না। And honestly, if I had figured out যে আলিফের মধ্যে কলা দিছে, আমি probably ওইবারও ফ্রুট চাট যতই পিটাইতো, যতই ব্যান করতাম, খাইতাম না। But যখন আমি খাইছি, oh my god, the only person in the world who can put banana with apples into a fruit chaat and walk away a winner is Alif Alauddin. Hats off. Thank you. না ফ্রুট স্যালাডটা মজা ছিল, মানে ইটস নট সামথিং আই লুক ফরওয়ার্ড টু, বাট আলিফের ওইটা হচ্ছে বিশেষ গুণ, ও যেটাই বানায় ওটা খাইতে মজা হয়। ইনফ্যাক্ট আমি আলিফের বাসায় বোধহয় করলাও খাইছি, আমার ঠিক খেয়াল নাই। সো ওইটাই। সো থ্যাংক ইউ এগেন আলিফ ফর দিস ফ্যান্টাস্টিক মিল। আর এবং ওদিন তো একটা গিক উইথ রিউনিয়ন হয়েছিল, জিব্রানো আসছিল, all had a good time. It was a great time was had by also guys. আপনারা কি কি রোজায় কি কি মজার মজার জিনিস খাচ্ছেন, রোজা কেমন যাচ্ছে, let us know in the comments. and প্রথমেই একটু হালকা হোমওয়ার্কের কাজ বাকি আছে, সেটা শেষ করে ফেলি, which is basically আমি আর ফারুক বুক ডন পুরা সেপারেট করে ফেলছি ফ্রম গিক মিথ শুধুমাত্র এই টিভি স্ট্রিমিং শোজ মুভিজ এসব নিয়ে থাকবে। অ্যান্ড আমরা অন্য যেটা করবো সেটা হচ্ছে বুক ডন একটা ইউটিউব চ্যানেল করে ফেলছি, উইচ ইজ দিস ওয়ান। এটা অ্যাড্রেসটা খুবই সিম্পল, youtube.com/bookdonofficial। ওখানে গেলে আমাদের শোগুলো পাবেন। সো এখানে অলরেডি আমরা উইকলি মাশাল্লাহ 4 সপ্তাহ ধরে রেগুলারলি করতে পারতেছি, হোপফুলি উইল কন্টিনিউ। অ্যান্ড এই টিউসডেতে আবার হবে, আজকে সানডে, এই টিউসডেতে আবার আমরা বুক ডন করছি। সো
প্লিজ সাবস্ক্রাইব যারা আমাদেরকে চেয়েছিলেন এই শোটা ফেরত আনতে, হেল্প আস আউট, স্প্রেড দ্য ওয়ার্ড, শেয়ার দ্য লিঙ্ক, whatever, subscribe. If you love books, you're gonna enjoy this show. এটাই, that was it, that's the homework. Now moving on to আমাদের রেগুলার শো। সো প্রথমেই আসলে বিফোর উই ডাইভ ইন টু আ লট অফ থিংস, আমি কিছু জিনিস আমি টাচ আপ অন করতে চাই। সেটা হচ্ছে যে প্রথমত আমাদের সবার প্রিয় রুসো ভাই বোন, রুসো ভাইরা, তাই না, রুসোস। সো দে আর, আমরা সবাই খুশি যে দে আর কামিং ব্যাক, রবার্ট ডানি জুনিয়র ইজ কামিং ব্যাক, অ্যাভেঞ্জার্স ডুমসডে, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার, দ্য গ্রেট রুসোস যারা আমাদেরকে ক্যাপ্টেন আমেরিকা, উইন্টার সোলজার, সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, এন্ড গেম এসব দিয়েছে। ওরা এরপরে বিশাল একটা হায়াটাস, 6 বছর হায়াটাসের পরে দ্য কামিং ব্যাক ফর মোর অ্যাভেঞ্জার্স ফিল্মস। কিন্তু যারা ওদের ক্যারিয়ার ফলো করেন তারা হয়তো জানেন যে এই অ্যাভেঞ্জার্সের মানে মার্ভেল থেকে বের হওয়ার পরে রুসোরা কিন্তু আলিফ অনেক কাজ করছে, কিন্তু কোনো কাজই মানে সেভাবে সমাদৃত হয় না, মানে ক্রিটিকরাও পছন্দ করে নেই এবং অডিয়েন্সরাও পছন্দ করে নেই। ওরা ইনফ্যাক্ট কোনো বিগ স্ক্রিন মুভি করছে কিনা আমি শিওর না। ওরা শুরু করছিল চেরি নামে একটা ছবি দিয়ে, যেটা ওরা বলতেছিল দিস ইজ আ ডিপলি পার্সোনাল ফিল্ম, যেটা আমি 20-30 মিনিট দেখে আমি লাইক আমার এটা দেখার কোনো ইচ্ছা করছে না। টম হল্যান্ড ছিল এখানে, আমি বন্ধ করে দিচ্ছি। আই থিঙ্ক আলিফ তুমি দেখছিলে, I watched it. ফারুকও বোধহয় দেখছিল, আমার খেয়াল নাই। সো তারপরে কিন্তু ওরা অনেক কিছু করছে, গ্রে ম্যান করছে, ওরা একটা সিরিজ করছে, নামটা ভুলে গেছি, যে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটা সিরিজ করছে, ওটা আবার স্পিন অফ করতেছে। ওরা বহুত কিছুই চেষ্টা করতেছে এবং ইনফ্যাক্ট ওদের সামনে একটা মুভি বেরোচ্ছে, নেক্সট উইকেন্ড বেরোচ্ছে, যেটা আমি ডেফিনেটলি দেখবো। ইটস এ সাই-ফাই থ্রিলার, সো আই এম গোনা ওয়াচ ইট। ইট হ্যাজ ক্রিস প্র্যাট, ইট হ্যাজ মিলি ববি ব্রাউন। কিন্তু আনফর্চুনেটলি ওদের স্ট্রিকটা এখনো বন্ধ হয়নি। এই ইলেকট্রিক স্টেট দেখতে পাচ্ছেন 23% অন রটেন টমেটোস। এটা অ্যাডভান্স স্ক্রিনিং হয়ে গেছে ক্রিটিকদের কাছে এবং ক্রিটিকরা দেখে বলেছে যে ইট সাকস। সো 23%। সো রুসো ব্রাদার্স এর পুয়ার ফর্ম আউটসাইড মার্ভেল কন্টিনিউজ। এটা নিয়ে আসলে কি মনে হচ্ছে, মানে আসলে ঘটনাটা কি, মানে হোয়াট ইজ রং উইথ দেম, হোয়াট ডু দে নিড to get back in line? Is Kevin Feige and Marvel the secret elixir যেটা আন্ডারে আসলে সে ওরা ভালো মতো কাজ করবে? মানে আর উই অ্যাট অল ওয়ারিড অ্যাবাউট, আচ্ছা ওনারা তো মানে এটা ছিল দ্য লাস্ট প্রজেক্ট। এবং বাই দ্য ওয়ে আলিফ অ্যান্ড ফারুক, এই ছবির বাজেট হচ্ছে $320 million অর দেয়ারঅ্যাবাউটস, এই টাইপের। $320 million দিয়ে নেটফ্লিক্সের জন্য ওরা একটা মুভি বানাইছে যেটা ক্রিটিক রেটিং হচ্ছে 23%। সো এখন এক্স্যাক্টলি হাউ এক্সাইটেড আর উই যে দে আর কামিং ব্যাক ফর অ্যাভেঞ্জার্স? ফারুক, আলিফ, হু ওয়ান্টস টু গো ফার্স্ট? Farooq? Me? Okay. All right. Shakib bhai, I'm very excited. Very honestly, I'm excited কারণ মার্ভেলের সাথে রুসোস, I guess they work. কোনো না কোনো ভাবে একটা ম্যাজিক হয়. So the magic happens when I think Kevin Feige is involved and the Russos are involved, and of course আমাদের Robert Downey Jr. যদিও সে সম্ভবত একটা different ইয়েতে কি Dr. Doom হিসেবে আসবে, right? Yeah. So I think it's going to work out. আমি জানি না সেটা এন্ড গেম লেভেলে হবে কিনা বা ইনফিনিটি ওয়ার লেভেলে হবে কিনা, কারণ আমার ওই 4টা মুভি যেগুলো বললেন মার্ভেলে they have directed, I loved all of them. I thought they were brilliant movies. আমার মনে হয় যে ওটা তারা কন্টিনিউ করতে পারবে, ফিঙ্গার্স ক্রস। যদিও মার্ভেল দিয়ে আমাদের অনেক কোয়েশ্চেনস ছিল মাঝে, বাট রিসেন্টলি Daredevil দেখে আমি পার্সোনালি খুব এক্সাইটেড। আমি জানি শাকিব ভাই আপনি খুব এক্সাইটেড, ফারুক নট সো মাচ। So I'm hopeful যে হয়তো ওখান থেকে আবার পিক আপ করবে and Russos will be back. Farooq? Okay, so I don't think যে Russos are in any way a part of ওইরকম ভাবে, মানে আছে না Kevin Feige is the stalwart foundation. ওর একটা কিছু হইলে অথবা মার্ভেলে যে জিনিসগুলি আসতেছে that we are not so satisfied or happy with, এগুলি I can actually feel like I can park at his doorstep, because okay, despite a lot of ups and downs, okay কিন্তু ওই faith, ওই পাওয়ারটা দেওয়া হয়েছে, ইনভেস্ট করা হয়েছে। And somewhere there we know that there have been hiccups গুলি আসলে will it extend to the next phase, এটা আসলে বলতে পারতেছি না until the next movie comes out. Maybe that's how big of Marvel fans we have become, যে আমরা সারাক্ষণ এক একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট পরে বলছি না নেক্সটটার পরে বলতে পারবো, কিন্তু আসলে আমরা ওইটা ফেস করার চেষ্টা করতেছি না। As far as Russo brothers goes, I honestly don't know what's up with that, because ওরা কিন্তু at some level Russo brothers যেটা করছে শাকিব, they've done fun films, but আসে না
ওই যে উইন্টার সোলজার যে একটা ডেপথ ছিল একটা ফিল্মে, ইউ ওয়াচ দ্য ফিল্ম এন্ড ইউ জাস্ট কানেক্টেড উইথ দ্য ক্যারেক্টার্স, ইউ কানেক্টেড উইথ দ্য কনটেক্সট, একটা ইউ ফেল যে ওকে দিস ইজ সামথিং যেটা আই ক্যান গেট মাই হেড ইনটু। ফিল্মটা শেষ হয়ে গেছে বাট ইউ আর থিংকিং অ্যাবাউট ইট। ফিল্মটার কিছু সিকোয়েন্স আছে যেখানে ইউর লাইক ও ওয়াও এটা, ও ওয়াও ওইটা। After that, when you see Grey Man, which I really enjoyed, by the way, but tarpore when you see those movies, that those moments are just not there, and I don't know whether they're kind of they're fallen out of touch with what they have, and এখন they're just going in joke টাকা ঢালতেছি অনেক কাজ করতেছি, but ওই যে একটা থাকে না, your heart is in it. Every movie is a work of passion. ওই passionটা somewhere maybe I could be but আমি ওই রুসো ব্রাদার্সদের ওই প্যাশনটা I am not really feeling it in the work that's come out after that's just me talking, and maybe hopefully fingers crossed যে যখন ওরা next phase of Marvel-এর যে সিরিজগুলো করবে, যে মুভিজগুলো করবে, ওখানে maybe they're going to bring that game, but so far যেমন Citadel বলে কিছু absurdly bad series আসছে, right? তারপর কি ওরা এই গ্রে ম্যান যেগুলি করছে, গ্রে ম্যান was enjoyable, Citadel was absolutely, I didn't even bother watching it beyond the first episode, and I really am starting to question, are these passion projects anymore, or are they just doing it because they can? Joke আমাদেরকে, there are people lining up with a checkbook to finance us, so আমরা করে ফেলি এই কাজগুলো। So I honestly don't know যে Russo brothers দের ওই passionটা কি আসলে আছে, because it's not being reflected in the work, and I can understand why critics are giving them 23%. But of course, দেখার পর আরো বলতে পারবো যে whether it was worth it or maybe critics are just being assholes. না, আমার মনে হয় এই বাড়িটা খাওয়ার পরে যে 23% এই বাড়িটা খাওয়ার পরে ওদের একটা সোল সার্চিং করতে হবে, বিকজ ওরা কিন্তু একটা খুবই অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল। ওরা কিন্তু উইদাউট বিং ক্রিস্টোফার নোলান, ওরা কিন্তু মোটামুটি ক্রিস্টোফার নোলান লেভেলের রিসোর্স পাইছিল। এই যে 300, এই যে সিটাডেল কিন্তু খুবই এক্সপেন্সিভ, চেরিও ওয়াজ নট এ চিপ ফিল্ম, সো ওরা কিন্তু একটা বিশাল বিশাল, গ্রে ম্যান ওয়াজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ, ওটাও $250 মিলিয়ন, এই টাইপের বিগ বাজেট একটা ছবি, জাস্ট ডিরেক্ট টু নেটফ্লিক্স চলে গেছে। সো ক্রিস্টোফার নোলান কিন্তু ওপেনহাইমার বানাইছে $100 মিলিয়ন দিয়ে, মানে ক্রিস্টোফার নোলান এই টাইপের, হি ডাজন্ট গেট দিস কাইন্ডস অফ বাজেটস, রাইট? হ্যাঁ, এখন আজকে যদি ক্রিস্টোফার নোলান নেটফ্লিক্সে গিয়ে বলে আমি তোমার জন্য ছবি বানাবো, গিভ মি $300 মিলিয়ন, ওরা দিয়ে দিবে, বাট ওটা আমার পয়েন্ট না। পয়েন্ট ইজ হি ডাজন্ট। ওপেনহাইমার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্মস, ফরগেট যেখানে স্পেশাল এফেক্টস সেরকম নাই, এটা নাই সেটা নাই, জাস্ট দ্য ফিল্ম ইট ফিলস সো বিগ, তাই না? কোনো অ্যাকশন নাই, কিছু নাই, মানুষ দাঁড়া দাঁড়ায় কথা বলতেছে, বাট ইট জাস্ট ফিলস ম্যাসিভ। সো ওই রকম ছবি বানাচ্ছে। টেনেট আমরা পছন্দ করি নাই, বাট টেনেট ইজ মানে আছে না, ইটস এ মাইন্ড বেন্ডার অফ এ ফিল্ম। এর আগে ডানকার্ক বানাইছে, যেটা এগেন আমরা পছন্দ করি নাই, বাট ইটস মানে দেখতে অনেক সুন্দর, মিউজিক ওয়াজ ব্রিলিয়েন্ট। সো এর আগে যদি আমরা চলে যাই, দ্য প্রেস্টিজ ওয়াজ অ্যামেজিং। এর আগে যদি তারপরে যেটা সে করেছিল, যেটা সবাই বলে সবার প্রিয়, যে লিওনার্ডো ডিক্যাপ্রিও নিয়ে ছবিটার নাম আমি বারবার ভুলে যাই, ওটাও খুবই মাইন্ড বেন্ডিং একটা মুভি ছিল, ইনসেপশন, ওটাকে অনেকেই বলে ওদের ফেভারিট ক্রিস্টোফার নোলান ছবি। তারপরে ইন্টারস্টেলার করলো। সো সো ক্রিস্টোফার নোলান আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু এই মামারা এই যে 4-5টা প্রজেক্ট করলো, ওরা কিন্তু আপ আর হয়নি, মানে ইটস অল জাস্ট বিন ডাউন। সো সো গড, মানে আমি এখন খুবই কনফিউজ যে মানে ইটস নট জাস্ট দেম, বাই দ্য ওয়ে, ইটস নট জাস্ট দিস টু, বিকজ ওরা কিন্তু কোম্পানি করছে, ওদের নাম হচ্ছে একবো প্রোডাকশনস, AGBO, একবো প্রোডাকশনস। ওখানে কিন্তু মার্কাস অ্যান্ড ম্যাকফিলি, দ্য টু রাইটার্স, যারা এন্টায়ার জার্নি অফ মার্কাস অ্যান্ড ম্যাকফিলি রোট অল দ্য ক্যাপ্টেন আমেরিকা ফিল্মস, ওরা প্রথম মুভি থেকে আসে। সো ক্যাপ্টেন আমেরিকা, ফার্স্ট অ্যাভেঞ্জার, তারপরে উইন্টার সোলজার, তারপরে সো দে গট বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার, অফকোর্স দ্য টু অ্যাভেঞ্জার্স ফিল্মস। So, the two writers and these two directors, after Marvel, should have given us either great indie films, choto choto, beautiful films, অথবা they should have given us fantastic Christopher Nolan leveler big films. But ওরা কিন্তু দুইটাতেই ফেল করছে। ওরা চেরি টাইপের মুভি তো ফেল করছে, ওরা গ্রেম্যানও ফেল করছে, এখন ইলেকট্রিক স্টেট নিয়ে আসছে, এটাও 23% অন রটেন টমেটোস। হতেই পারে আমরা দেখে বলবো যে খুব ভালো হয়েছে। আমি যেসব রিভিউয়ার পছন্দ করি, ওদের ডিরেক্ট রিভিউ আমি এখন দেখি নাই, এটা রটেন টমেটোসের রিভিউ দিচ্ছি। বাট আই বিন হিয়ারিং ব্যাক থিংস। সো আমি আসলে কনফিউজড, আই এম অলসো কনফিউজ অ্যাবাউট মার্ভেল। একটাই সিলভার লাইনিং যেটা আমি দেখতে পারতেছি, আই ডোন্ট নো ইফ ইউ গাইস এগ্রি উইথ মি অর নট, মানে যেটা হতো যে ওরা যদি এখন অনেক হাই থাকতো, তাহলে ওরা বেশি কেভিন ফাইগির কথা শুনতো না। কিন্তু যেহেতু ওরা একটু ডাউনে আছে এখন, ওরা তখন কেভিন ফাইগিও প্রবলি একটু ভাবতেছে যে আচ্ছা মামারা তো একটু ডাউনে আছে, সো ওরা আমার কথা শুনবে। দ্যাট মাইট বি দ্য অনলি থিং, যে কেভিন ফাইগিও কিন্তু ডাউন আছে, সো এন্টায়ার টিম ইজ ডাউন নাও, সো দে মাইট বি ওপেন টু এক্স্যাক্টলি দ্য কাইন্ড অফ রিলেশনশিপ দে ইউজ টু হ্যাভ বিফোর, যেখানে কেভিন ফাইগি সুপারভাইজ করে, ওরা নিজেদের আইডিয়া নিয়ে এসে ফাইনালি কেভিন ফাইগি যেটা বলছে ওটা শুনে। আই হোপ দিস উইল বি কন্ডিউসিভ টু সবাই ওয়ার্কিং ওয়েল টুগেদার, ভার্সাস আছে না সবাই গিয়ে ফাটাই দিচ্ছে, তারপর ইগো ক্ল্যাশ, হ্যান ত্যান, এই সেই।
সো দ্যাটস মাই অনলি উইশ। তোমরা আর কেউ কিছু বলবা নাকি উইল মুভ অন? Let's move on. ওকে, লেটস মুভ অন। সো নেক্সট আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি ফাইনালি আনোরা দেখছি। আরিফ অ্যান্ড ফারুক দুজনই আমাকে বলছিল যে ওয়াচ আনোরা, ইটস এ রিয়েলি গুড ফিল্ম, ফ্যান্টাস্টিক, এসে ইট ওয়ান দ্য বেস্ট পিকচার, 4টা অস্কার জিতছে, মাইকি ম্যাডিসন সবাই মাথা তুলে নাচতেছে। সো এই মুভিটা দেখে আমার যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে উই হ্যাভ বিন ডুইং গিক মিথ ফর 7 ইয়ার্স, উইক ইন উইক আউট চেষ্টা করছি করতে। সো আমার খুব ভালো লাগছে যে আমি এখনো, সাকিব এখনো তোমাদের কাছে ইজ অ্যান ইন্টারন্যাশনাল ম্যান অফ মিস্ট্রি। ইউ গাইজ হ্যাড নো ক্লু যে অ্যানোরা দেখে আমি বমি করব। আই completely did not like the film. I thought it was very well made. I thought some acting was very real. It was very clever, but it was exactly the things that I have no interest in. এবং it is exactly the thing that I hate in Bangladeshi films, যেখানে সবাই সারাক্ষণ চিল্লাইতেছে. It's about stupid people continuously doing stupid things and then having a bad ending. So everything literally I don't like in the film. এই সব কিছু, দ্যাটস অল হোয়াট এনোরা ইজ অ্যাবাউট। ইটস অ্যাবাউট স্টুপিড পিপল ডুইং স্টুপিড থিংস। ইটস অ্যাবাউট সারাক্ষণ মেয়েটা একটা পর্যায়ে পর খালি চিৎকার, সবাই চিৎকার চেঁচামেচি করতেছে, কাজ্জা করতেছে, এই করতেছে, চুলাচুলি করতেছে। হেটেড ইট। আই ব্লাডি হেটেড দ্য ফিল্ম। আই ফিনিশড ইট বিকজ এটা অস্কার বেস্ট পিকচার পাইছে, ইউ গাইজ টোল্ড মি ওয়াচ ইট ওয়াচ ইট ওয়াচ ইট। সো এটাই আমার পজিটিভ আউটকাম হচ্ছে যে আই এম স্টিল এ কমপ্লিট ম্যান অফ মিস্ট্রি ইন গিক মিথ। সো এটা আমার পজিটিভ আর কি। এনিথিং ইউ গাইজ ওয়ান্ট টু সে নাকি উই শুড মুভ অন? Yes. You're বলো। heartless. Nah, Shakib, I honestly, I'm not defending Anora, to each their own. No, no, hey, you Uh, guys liked it, that's great. so, Everybody no, liked no, it. no, no. It won the best our- picture. It's our just not thing- for me. I think you hit it right on the nail. This is a film about not stupid people doing stupid things, but just greedy people, যারা টাকার লোভে, যেমন the whole film is about যে যাদের পাওয়ার আছে ওরা কত stupid জিনিস করায়, আর অন্যরা যারা you think যে আরে common sense is stupid, why you falling for it, but ওই greed factorটা drives you, it keeps you, মানে আসে না এই জিনিসটা হবে না, এটা তো হওয়ার কথা না, তারপরও অনেক মানুষ এইসব স্টুপিড জিনিস করে বিকজ দে আর দ্যাট গ্রিডি। সো আই লাভ দ্যাট মেসেজ, আই লাভ দ্যাট মেসেজ যে যারা রিচ ওরা পাওয়ারফুল এন্ড দেল ডু হোয়াটএভার দে ওয়ান্ট, and there's the everyday common person who's trying to do and make money whatever way they can, and ওরা as a result অনেক স্টুপিড জিনিস করে যেটা is simply their way of earning the buck. So আমার কাছে এই জিনিসটা খুবই মজা লাগছে, not defending it but fine. No, it I doesn't. will 100% defend it. I will 100% defend the movie because I think Farooq, come on, it was in your top 10. Why aren't you defending it? আমার top 10 এ ছিল না last year because আমি last year এটা I think আমার top 10 করার পরে দেখেছি. I think এটা এই year এর প্রথম দিকে দেখেছি. I really enjoyed it. I thought it was a brilliant movie. আমার কাছে মেসেজ তো অবশ্যই, মেসেজ একটা was a really subtle সুন্দর একটা মেসেজ ছিল। ওইটা বাদেও একটা পর্যায়ে যেটা শাকিব ভাই বলছে যে চিৎকার চেঁচামেচি, ওই জায়গাটায় just the chaos, it was so funny. এটা এত ইন্টারেস্টিং ছিল, আমার ওখানে এত হাসি পাচ্ছিল, বাট এই যে একটা হিউমার দেওয়ার চেষ্টা করছে, আবার ওখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, এইটা যে ওই যে আবার ওই যে ওরা রাশিয়ান, ওরা যে কথা বলছে ওদের যে সার্টেন ওয়েতে, আবার মেয়েটাকে বলছে ওয়াই আর ইউ স্ক্রিমিং, ওই পার্টটা এত ফানি ছিল, আমি হা 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 করে হাসছি। সো ইউ নো ইটস জাস্ট দ্যাট খুব সিরিয়াস একটা বিষয় ওরা খুব সুন্দর করে লাইটলি নিয়ে গেছে, এটা আমার কাছে ভালো লেগেছে। ইউ নো ইটস অ্যাবাউট আ গার্ল, ন্যাচারালি যে কোনো মেয়ে এরকম একটা সিচুয়েশনে যাবে যে তার লাইফটাকে সে সেট করবে কিভাবে। সো ইউ নো শি ম্যারিজ দিস ইয়াং রিচ রাশিয়ান গাই, এবং ও ভেবে না যে ওর লাইফটা কিন্তু সেট, কিন্তু ওখান থেকে যে কত ধরনের কমপ্লিকেশনস হয় এবং সেটাকে সে কিভাবে ডিল করে, এবং ওই বিষয়টা আমার কাছে খুব মজা লেগেছে যে ও নিজেও কিন্তু বাচ্চা, ওকে দেখা যায় শি ইজ লাইক 23 or something. Yeah. So ও কিভাবে ডিল করে আসলে এই সিচুয়েশন গুলা, ইটস রিয়েলি ফানি। আই থট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। খুবই সুন্দর করে একটা মুভি তারা সেট করেছে, এটার টোনটাও খুব সুন্দর। আমি আই এম গোইং টু বি ভেরি অনেস্ট, আমি জানি না এটা মুভি বেস্ট মুভি পাওয়ার মানে অস্কার পাওয়ার মতো ওই লেভেলে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আই থট ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট মুভি। বাকি মুভিগুলোর সাথে কম্পেয়ার করলে যারা মানে নমিনিস ছিল মুভির, তার মধ্যে আমার কাছে মনে হয় সেই হিসেবে ঠিকই আছে, বিকজ নোরা ইজ আ ভেরি ফান মুভি এন্ড ইটস আ বিউটিফুলি, ইটস আ ওয়েল টোল্ড স্টোরি আমার কাছে মনে হয়। সো আই উইল ডেফিনেটলি ডিফেন্ড দিস মুভি, আমি এই জন্য এটা এটা বলতে পারি। I cannot disagree. আমি তুমি ফারুক তোমরা দুজন যা বলতেছো আমি কারোর সাথে ডিসএগ্রি করতে পারবো না অ্যাট অল।
তোমরা একদম ঠিক কথা বলছো, which is why I started my rant saying that it's a very well made story, it's very realistic, ওই যে চিৎকার চেঁচামেচি খুব সুন্দর করে বানাইছে, সবার অ্যাক্টিং ওয়াজ ফ্যান্টাস্টিক। আই ফেল্ট লাইক এটা আসলেই হচ্ছে। এবং আমার একটা জিনিস খুব ভালো লাগছে, ওই যে রাশিয়ান একটা থাক থাকে ওই লাস্টের যার সাথে প্রেম হয়, মানে যে ছেলে Yeah. থাকটা আসলে মেয়েটার হ্যাঁ। প্রেমে পড়ে যায়। সো ওই ব্যাটার অ্যাক্টিং, আই থিঙ্ক হি গট নমিনেটেড অর সামথিং, আমি শিওর না, বাট ওর 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 পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লাগছে। ওরটা আমার কাছে সারপ্রাইজিং লাগছে, দ্যাট ওয়াজ দ্য অনলি সারপ্রাইজ ফর মি। আমার প্রবলেমটা আমি বলে আলিফ, এগেন আই ক্যানট ডিসএগ্রি উইথ এনিথিং ইউ সেড, মাই প্রবলেম ইজ নাথিং হ্যাপেন ইন দিস ফিল্ম দ্যাট সারপ্রাইজ মি except for the Russian থাক যে ও হচ্ছে কনসিডারেট, ও কাইন্ড, এট দ্য সেম টাইম হি ইজ ব্রুটালি ডেঞ্জারাস, ওই যে একটা দোকানে গিয়ে টাস Yeah. করে ব্যাটার। সো এই ক্যারেক্টার হি ওয়াজ সারপ্রাইজিং ফর মি, ওকে খুব ভালো লাগছে আমার। বাট এভরিথিং দ্যাট হ্যাপেন্ড, ফর এক্সাম্পল রিসেন্টলি বাংলাদেশে একটা খুব ওয়েল মেড ফিল্ম প্রিয় মালতী ফেস্টিভ্যাল টেস্টিভ্যালে গেছে। সো মাই প্রবলেম উইথ প্রিয় মালতী ওয়াজ নাথিং হ্যাপেন্স ইন দ্য ফিল্ম দ্যাট সারপ্রাইজ মি, দিস ওয়াজ মাই বিগ প্রবলেম, বাট ইটস এ ভেরি ওয়েল মেড ফিল্ম। সো এখানে আই ফেল দ্য সেম প্রবলেম, যে ভেরি জীবন থেকে নেয়া, এবং ইউর অ্যাবসলিউটলি রাইট, ইজ হিলারিয়াস। আই ডিডন্ট ফাইন্ড ইট ফানি আলিফ বিকজ আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্য সিচুয়েশন, আই জাস্ট ডিডন্ট কেয়ার। ইটস লাইক মি ওয়াচিং মোয়ানায় কি হচ্ছিল, it didn't matter to me what was happening on screen. It is similarly, I didn't care about what was going on because I was like, stupid মানুষ, stupid decision, stupid ভাবে হ্যান্ডেল করতেছে, okay fine, and then লাস্টে এইটাই হয়, যা হওয়ার সেটাই হয়েছে। So whatever you guys said 100% true is just not for me, that's all I'm trying to say. Watch it a এজন্য আমি second time, Shakib bhai. sorry Watch it a sorry second time. না না না, এটা একদমই এই নো ওয়ে। You never know. আমি বললাম না, হঠাৎ করে, আমার I ভাল লাগছে যে, actually like this movie. আমার ভাল আরে, লাগছে যে এটা you guys still don't know me, so good, moving on to the real part of the show. তখন আমরা আড্ডা মারলাম because we can, এখন আমরা রিয়েল পার্ট অফ দ্য শোতে চলে যাচ্ছি। প্রথমেই, this is, you know this is what we're going to do. This is Daredevil Born Again. Oh yes, Daredevil Born Again. Daredevil is back. Dare I say it, Marvel is back. Farouk probably will disagree, but we don't care. So Daredevil, after I think 4 বছর 5 বছর 6 বছর নেটফ্লিক্সে থার্ড সিজনের পরে there was this big gap, আমরা শুনলাম ক্যান্সেল করে দিল বিকজ মার্ভেল নিজেরা করবে। তারপরে শি হাল্ক করার সময় শুনলাম যে শি হাল্কের সময় মার্ভেলও কাজ শুরু করেছে অন ডেয়ারডেভিল, তখন আমরা সব এক্সাইটেড হলাম। বাট দেন শি হাল্ক দেখে আমরা আবার ভয় পেয়ে গেলাম, হায় এরকম নাকি, আমরা শুনছি যে শি হাল্কে যে টোন, ওই টোন ক্যারি করবে টু সাম এক্সটেন্ট ইন দ্য ডেয়ারডেভিল সিরিজ, তখন আমরা ভয় পেয়ে গেলাম। তারপরে কি হলো, বব আইগার কেম ব্যাক and then sanity returned to Marvel. Kevin Feige বলছে যে এইসব আল্লাদি বাদ দাও, we are gonna do unofficially the season 4 to the Netflix series. So everybody's back. Foggy is back for a short time. Deborah and Wall, she's back. Kingpin is back. Vanessa is back. Punisher is back. পরে আসবে। So it's আমার কাছে epic লাগছে। So এই একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, এই শোটা ওর অলরেডি 6 এপিসোড শ্যুট করে ফেলছিল যখন শি হাল্কের কাজ হচ্ছিল। শি হাল্ক বের হয়েছে, শি হাল্ক বম্বড ব্যাডলি, তখন ওরা বুঝছে যে উইয়ার ডুইং এভরিথিং রং, তখন দে স্ক্র্যাপ দ্য এন্টায়ার শো। বাট ফারুক, আই থিঙ্ক ইউল এগ্রি যে কিছু জিনিস ওরা রাখছে, বিকজ প্রথম এপিসোডে স্পেশালি একটু হালকা খাপছাড়া ছিল। সো আই থিঙ্ক কিছু জিনিস রাখছে, বাট আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই। বাট দে দেন রিশট দ্য এন্টায়ার থিং। প্রথমে ওদের করার কথা ছিল 18 এপিসোড, এখন ওরা ডিভাইড করে ফেলছে। সিজন 1 ইজ 9 এপিসোড, সিজন 1 না, বর্ন এগেন প্রথম পার্ট ইজ 9 এপিসোডস, এরপরে ওরা আবার শুট করবে দি আদার 9 এপিসোডস। সো ওভারঅল ফিলিংস যদি আমরা শুরু করি, আলিফ ইফ ইউ গো ফার্স্ট, ওভারঅল কেমন লাগছে ডেয়ারডেভিল বর্ন এগেন? ফার্স্ট 2 এপিসোডস ওভারঅল কেমন লাগছে? Overall, I loved it. Absolutely loved it. আমার যখন কালকে আমি ইনফ্যাক্ট আজকের জন্যই আমি গতকাল রাত জেগে বসে দেখেছি বিকজ আই হ্যাড টু, আগে টাইম পাইনি। সো আই এনজয়েড ইট, আই লাভড ইট। আমার কাছে মনে হয়েছে যে আমি ডেয়ারডেভিলের মানে কামব্যাকটা এরকমই হওয়া উচিত ছিল, অনেকদিন পরে যেহেতু দেখছি, এরকম একটা শো আমি চাচ্ছিলাম। আমার জন্য ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ওয়ান্ডারফুল। আই হ্যাড আ গ্রেট টাইম। ফারুক? সো বর্ন এগেন যখন আমি শুরু করলাম, ইউ গাইজ নো, সাকিব প্রথমে আমাদের গ্রুপের মধ্যে বললো বর্ন এগেন ইটস ড্রপ, দেখতে হবে। এন্ড আই হ্যাভ সিভিয়ার ফোমো যে সাকিব আসলে আমার চেয়ে আগে দেখে ফেলবে, আর তারপরে এটা নিয়ে ও মাই গড, এন্ড হি স্টার্টেড ডুইং ইট, মার্ভেল ইজ ব্যাক, আই লাভ ইউ, এই কি সব বলতেছে। আমি তো তখন আরো বেশি প্যারা খাইতেছি because you know last Marvel thing that we watched together was Captain America, and that was nothing to talk about. It was a boring old world of cherry blossoms that we came out.
আর ক্যাপ্টেন আমি আমেরিকা বর্ন বোরিং নিউ ওয়ার্ল্ড। বোরিং নিউ ওয়ার্ল্ড ইয়ে Boring করছি new সো word. ওইখান থেকে I had a lot of মানে আসে না maybe that's what pushed it যে আর কি okay this is going to be brilliant and it starts with just the right tones মানে ওই যে সাকিব যেটা বলছিল না She Hulk has a certain tonality a certain look আমরা ভাবতেছিলাম যে নেটফ্লিক্সে যেটা বানাইছিল it was dark gritty so ওই ডার্কনেস ওই গ্রিটিনেস ওইটা কি রাখবে নাকি মানে ওই একটা ডিটেকটিভ প্রসিডিউরালের যেরকম একটা ইয়ে থাকে একটা দ্য আন্ডার belly of New York, Hell's Kitchen, ওই জিনিসটা থাকবে and it starts exactly in that tone and it brings back the three loved characters Foggy, Karen আর ইয়ে মিলে একসাথে হাঁটতেছে they're joshing each other Josh আর তারপর একটা সিকোয়েন্স আছে যেটা দেখে I was like okay is this born again or is this going to be boring again so largely কিন্তু what I like is যে ওরা দেখাইছে যে সোর্স ম্যাটেরিয়াল যেটা ওরা নিছে born again একটা ম্যাট মারডকের যে লয়ার হিসাবে যে এই জায়গাটা ওইটা ইয়ে করছে যেখানে ওরা ফাইট সিকোয়েন্স রাখছে some of it is good some of it is clearly CG that turned me off কিন্তু somewhere down there 1 and 2 এর মধ্যে কিছু কিছু জায়গায় the pacing and the storytelling just threw me off it's all there Shakib what I'm trying to say is Jackie you see Kingpin and Kingpin er je Vincent er je yeta asa na he looks humongous menacing it looks good Daredevil is there Matt Murdock he looks good right you have all the good elements কিন্তু somewhere down there যখন আর কি আসে না কিছু কিছু জিনিস ঢুকাইছে এই জিনিসগুলো আমার কাছে অত ভালো লাগে নাই so this is just 2 episodes I will be very honest 2 এপিসোডে আমি পুরো সিজনেরটা একদম বলতে পারবো না have they done some things perfectly beyond expectation yes have they managed to kind of show যে now we have our নিয়তটা ঠিক আছে সাকিব যেটা বলে না নিয়তের কথা যে নিয়তটা আমাদের ঠিক আছে ওইগুলি ঠিক আছে but কিছু কিছু I felt they dropped the ball I expected more for them so for me this is not oh my god marvelous back situation but okay I'll wait and see episode 3 4 5 e ki hoy before I actually decide whether I'm on board with this or not good Okay, but so could have been better আচ্ছা শেষ কর এত টানিস না done. ফাইন সুন্দর করে বলে ফেলছিস ইটস ডান Alright. নাইস ওকে নাও মাই টার্ন সো আমি শুরু করবো এটা দিয়ে যে আনফর্চুনেটলি and I'm not blaming you. You can like whatever you want, dislike whatever you want. That's the beauty of art, right? It's subjective. যার যেটা ভালো লাগে, it's great. Yeah, And yeah, ওরা yeah. তোমাদের ভালো লাগছে, আমার ভালো লাগে, it's fine. But unfortunately, there are some things যেগুলা কেউ যদি পছন্দ করে তখন আমি একটু কোয়েশ্চেন করি যখন সে আবার আমি যেটা পছন্দ করি সেটা কোয়েশ্চেন করে ফর এক্সাম্পল জিরো ডে আই এম সরি জিরো ডে এই লাস্ট বলবো এটা আর কথা বলবো না জিরো ডে আমার কাছে মনে হচ্ছে টিপিক্যাল ফ্ল্যাশ অ্যান্ড ব্যাঙ্ক বুলশিট হলিউড রাবিশ বাট ফারুক এনজয়েড ইট সো আমার এখন একটু ডিফিকাল্ট হচ্ছে ফারুকের এই কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য ফার্স্ট এপিসোড দিতে যেটা আলিফেরও ভালো লাগছে আমার ভালো লাগছে যদি খালি আমার ভালো লাগতো আমি ওকে ফাইন আমার ভালো লাগছে আলিফ ইজ ও মিডল ফারুকও মিডল বাট আলিফের ভালো লাগছে আমার ভালো লাগছে জিবরানের ভালো লাগছে ফারুক এখানে হঠাৎ করে আসে না যে ম্যাগনিফাইং গ্লাসটা বের করে ফার্স্ট এপিসোডের যে সিজিটা যেখানে জিরো ডে নিয়ে সে একটা নেগেটিভ কিছু বলে নেই নাথিং ওয়াও আচ্ছা ঠিক আছে ওই র্যান্ট শেষ এখন আমি পজিটিভ কথা I bloody loved it. Yes, Farooq, there are some CG issues at the absolute beginning of the fight sequences in the first episode. I don't care. It was the way they set it up. আমি যেটা আমার রিটার্ন একটা পোস্ট দিছিলাম আমি বলছি যে আফটার আ লং টাইম যেটা আমি এই ব্রেভ নিউ ওয়ার্ল্ডও পাই নাই আমার একটা মার্ভেল কিছু দেখে মনে হয়েছে যে দে আর টেকিং প্রাইড ইন দ্য ওয়ার্ক আমি রিসেন্টলি ছোট ছোট ক্লিপস দেখতেছিলাম ওই অ্যাভেঞ্জার্স এন্ড গেম অ্যান্ড at the short composition, the way they set up a scene, একটা moment, এত চিন্তা ভাবনা করে করছে Daredevil Farooq, you have to agree যে the way they set up the fights, the way, by the way, this is a full spoiler discussion, নিচে বড় করে স্ক্রোল যাচ্ছে spoiler discussion যদি না দেখে থাকেন এই দুইটা we're gonna spoil the hell out of it না দেখে থাকলে পরে এসে আমাদের এটা দেখেন এখন আমরা চলে যাচ্ছি It starts with a bang and the death of Foggy Nelson. ওইখানে যে সারাক্ষণ ডেয়ারডেভিলের কানের মধ্যে ফগির হার্টটা বিট করতেছে ওরা যেভাবে ডেয়ারডেভিলের রেডার সেন্স ও যে বুঝতে পারে অ্যাওয়ারনেসটা ও যে হঠাৎ করে শুনে এই যে ভিজুয়াল অ্যান্ড সাউন্ড কিউজ দিয়ে জিনিসটা আমাদেরকে বুঝাইছে এটা থ্রু আউট দ্য এপিসোড করছে বোথ এপিসোডস আই থট ইট ওয়াজ ব্রিলিয়েন্ট মানে এই ম্যাট মারডক স্ল্যাশ ডেয়ারডেভিল আই ফিল লাইক they actually have born again মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি কমিক পড়তেছি it was a মানে আমার cathartic experience আমার কাছে yes মার্ভেল আবার প্রাইড নিয়ে কাজ করতেছে in live action so this was my feeling
overall, I'm extremely happy. Yes, first episode was a little bit uneven. Maybe second episode a little bit uneven chilo because they did shoot 6 episodes, and I'm sure সব কিছু ফালায় দেয় নাই, কিছু কিছু রিউজ করছে, but I'm so okay with it. আমার কাছে কোনো প্রবলেমই মনে হয় নাই. So loved it, loved it, loved it. Let's go into specifics. Death of Foggy Nelson. Did that hit you guys hard? Naki were like, okay. How was it? Alif? Definitely hit me hard, definitely. And এত সুন্দর করে, like you said, এত সুন্দর করে এই পুরা মানে সিনটা উপরে যখন ফাইট করছে, you know, he was struggling or he was crying. It was a very beautifully shot, খুব সুন্দর করে দেখানো হয়েছে. Definitely hit me hard. Farooq? আমার জন্য ফগি নেলসনের ডেথ ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড, ইট ওয়াজ শকিং, বিকজ শুরুই করছে কিন্তু যে দ্য থ্রি মাস্কেটিয়ার্স আর ব্যাক, তারপর ধাম করে 5 মিনিটের ভিতরে ও ইটস দ্য টু মাস্কেটিয়ার্স, আর তারপর 10 মিনিটে নো দ্য মাস্কেটিয়ার্স হ্যাভ ডিসব্যান্ডেড, ওই লেভেলে চলে গেছে। সো ইট ওয়াজ ডেফিনেটলি ভেরি আনএক্সপেক্টেড, বাট দেন অলসো এটা আমি আমার দিক থেকে বলতেছি গাইস, I was never that invested into Foggy Nelson as being a critical part of my Daredevil journey. So ওই জন্য আমার কাছে it's not like oh wow এখন তাহলে আর গল্পটা কি হবে, এখন তো আমি আর কিছু বুঝতেছি না, but I like the setup. I will appreciate যে ওরা যে সেটআপটা দিছে, যে ম্যাট মরডকের যে নেক্সট ফিউ স্টেপস হবে, ওর যে ক্যারেক্টার গ্রোথটা হবে as Daredevil, as Matt Murdock, ও কিভাবে থাকবে। So while I enjoyed that, or pore some things happened jeta amar kache oto moja like I just couldn't get into grips with it, but that we're talking about this part. Was interesting. So this part was interesting, but not something jeta amar kache was oh my god oi level hoyni. Okay, আমার কাছে again just like you, Foggy, I couldn't care less about Foggy. I thought it was a very weak actor, weak character, badly written, কিন্তু he is part of the Three Musketeers, এর জন্য ওর প্রতি একটা ইমোশনাল ইয়ে ছিল। আমার যেটা ভালো লাগছে যে ও গুলি খাইছে, ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড, আমি এটা এক্সপেক্টই করি নাই, অ্যান্ড ওটা তো এক্সপেক্ট করি নাই, তারপরে যে মারা যাবে ওটা আরও এক্সপেক্ট করি নাই। আই থট আচ্ছা সো ওরা ডার্কভাবে শুরু করতেছে, দিস ইজ নট ইউর ফাদার্স ডেয়ারডেভিল, এটা শি হাল্ক না, এই ভাইব দেওয়ার জন্য এভাবে শুরু করতেছে, বাট দেন ওই যে হার্টবিট এইটা কাপল উইথ ডেবরা অ্যান্ড ওয়ালের অস্কার ওয়ার্দি পারফরমেন্স, আমার কাছে ইট রিয়েলি ব্রোক মি। ও যে ওখানে ইয়ের পাশে বসে বসে কাঁদতেছিল অ্যান্ড দেন যে যখন বুলজাইয়ের বডিটা পরে, শি থিংস ইজ ডেয়ারডেভিল, আটকে উঠে হঠাৎ করে চমকে উঠে। আই থট ওই দ্যাট লিটল 2 মিনিট পারফরমেন্স নাকি 90 সেকেন্ড পারফরমেন্স অফ ডেবরা অ্যান্ড ওয়াল ওয়াজ জাস্ট ব্লাডি ব্রিলিয়েন্ট, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, অ্যান্ড দিস সেটস দ্য স্টেজ ফর দ্য এন্টায়ার শো। তারপরে তো আমরা দেখি যে কিংপিন, দ্য রাইজ অফ কিংপিন, এই কিংপিন এই অ্যাক্টরের নামটা একজন ভিনসেন্ট ডিনফ্রিও ইজ ব্যাক অ্যাজ কিংপিন। সে প্রথমে ইলেকশনে দাঁড়ায় এবং আমরা দেখি যে সে ইলেকশনে জিতে যায়, এবং আমরা ছোট ছোট স্নিপেটসে দেখি কিভাবে তার অফিসে সেট আপ করতেছে, ওর ক্যাবিনেট সেট আপ করতেছে, জেন জি রিপ্রেজেন্টেশন আছে ওখানে, ইত্যাদি ইত্যাদি। হাউ ডিড ইউ গাইস ফিল থিঙ্ক মানে লাইক দ্য হ্যান্ডলিং অফ কিংপিন এই দুইটা এপিসোডে? So this was my first bit of okay, what's happening. Last যখন আমরা কিংপিন কে দেখছি, it was possibly an echo and sadly আমি শেষ পর্যন্ত ইয়ে করি না, যদিও এখানে হালকা একটা রেফারেন্স দেয় ওইটার, but maybe that's where they kind of showed যে কিংপিনের কোন জায়গা থেকে কি হয়েছে, because my take out from Daredevil third season was যে কিংপিন তো এখন মোটামুটি ফিনিশড, ওর ওয়াইফের সাথে কি সব গ্যাঞ্জাটা যা হয়েছিল ওইগুলি, বাট এখান থেকে আবার আসছে, হি সাডেনলি ওয়াকস ইন এন্ড দেন হি স্টার্টস গোয়িং যে এখন আমি পলিটিক্সে ঢুকে যাব, এন্ড দেন পলিটিক্সের মধ্যে হি ইজ কাইন্ড অফ ট্রাইং টু, মানে ইউ স হিম অ্যাজ আ ভেরি পলিশড রাফ বিস্ট অফ আ ক্যারেক্টার Daredevil season 1, 2, 3 এর মধ্যে। এখন I kind of feel like he's মানে is it যে I've missed out something যে last কয়েক ইয়ারে whether it was in some jail or somewhere যে ওর একটা কিছু চেঞ্জ হয়েছে, ইরোড হয়েছে, I'm not, he doesn't seem entirely comfortable, and I don't know if this is part of the storytelling যেটা জন্য বলছি episode 3-4 এ যে I could be like oh আচ্ছা তাহলে এইটাকে বানাইছে, but এখনের জন্য it's like it's a guy who's uncomfortable in that role, he's doing something যেমন আছে না হঠাৎ করে যে একটা হোলের মাঝখানে যে you've been authorized বলে ইয়ে করলো, আবার 2 মিনিট পর যে আবার ওয়াইফের সাথে থেরাপি করতে বসছে, এই জিনিসগুলি কিংপিনের I'm not really ওই হজম হইতেছে না পুরোপুরি, একটু সময় লাগতেছে for me to get into. Yeah, I can get that because what you're missing is what happened in Echoতে বেসিক্যালি কিংপিন ও বলেন একটা জায়গায় যে আই ট্রাই টু মেন্টর সামওয়ান, ওকে জিজ্ঞেস করে না ডু ইউ হ্যাভ কিডস, বলে আই ট্রাই টু মেন্টর সামওয়ান, তারপরে ওই হ্যাঁ তারপরে বলে না হি গট শট ইন দ্য ফেস, এটা এই দুটো এপিসোডে কোথায় জানি কে জানি বলে, somebody says he's got shot in the face, so it was Echo who shot him in the face, so Echo আমরা কেউ দেখি নাই, আমি দেখবো না,
বাট ওইটাই দ্যাটস দ্য গ্যাপ ইউর মিসিং। সো ওইখান থেকেই স্ট্রেঞ্জ শুরু হয়েছে উইথ ইজ ওয়াইফ এটসেট্রা হ্যান ত্যান। বাট আমার কাছে খুব ভালো লাগছে। সো আমি ওটা কেয়ার করি না একো কি হয়েছে আমি শিট। আমি দেখতেছি যে দে ওয়াজ এ 6 year গ্যাপ, এরপরে ও জেলে আমরা কিন্তু ডেয়ারডেভিল সিজন 3 অথবা পানিশারে দেখছি যে হি ওয়াজ ইন জেল, যেখানে পানিশার ভিজিটস জেল, ওখানে মারামারি করে। সো আমার কাছে আমার হেড ক্যানন হচ্ছে যে ও এতদিন জেলে মেলে ছিল, ওখান থেকে বেরোয়েছে, মাঝখানে হিজ ওয়াইফ হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ সামবডি অ্যান্ড হি নোজ অ্যাবাউট ইট, এর জন্য হি ওয়ান্টস টু ফিক্স দিস, সো হি গোজ টু। আমার কাছে খুব ভালো লাগছে কিংপিন জার্নি, আই থট ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ও নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করতেছে। আই লাভড হিজ কনভারসেশন। আলিফ ওই যে ফিউনারালে সে যায়, গিয়ে পুলিশ কমিশনের সাথে কথা বলে, তখন পুলিশ কমিশনারকে বলে যে তুমি ইউ আর দ্য কিং অফ এভরিথিং, ইউ আর দ্য রিচ ওয়ান দ্য রিচেস্ট ম্যান এই সেই, আর তুমি এখন এই কম টাকায় কম পাওয়ারে এই আমার মতো একটা ইটালিয়ানের কথা শুনতে হবে তোমার, এটা তুমি কেমনে চাইছো? এই যে এই কথাগুলো, মানে এই কথাগুলোর মুখের উপরে বলার আগে কেউ সাহস পায় নাই, ও যে মুখের উপরে বলতেছে এই আমার আই রিয়েলি এনজয়েড হিজ জার্নি টু পলিটিক্স। যা যা দেখাইছে আমার কাছে, ছোট্ট জেনজি ইনক্লুশন আমার কাছে খুব ভালো লাগছে। সো আমার কাছে এই কিংপিন, হিজ রিলেশনশিপ উইথ এগুলো ভালো লাগছে। আলিফ, তোমার কেমন লাগছে? হাউ ডিড ইউ এনজয় ভিনসেন্ট ডিনোফ্রিও? Oh, I thought it was very brilliantly written. আমিও শাকিব ভাইয়ের সাথে একমত। I thought I really enjoyed it. আর এখনকার রিয়েল সিনারিও, আমেরিকার সিনারিওর সাথে কিন্তু মিলে যায় অনেক কিছু, যেগুলা সে বলছিল। সে আমেরিকাকে আবার গ্রেট করতে চায়, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। নিউ ইয়র্ককে আবার ও সেরকম ভাবে দেখতে চায়, যেরকম তার গ্র্যান্ডফাদার দেখেছিল। তার গ্র্যান্ডফাদার যে মেয়রকে রেসপেক্ট করতো, ওই যে ছোট ছোট সে ইনফরমেশন গুলো শেয়ার করে। তো ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে ভালো লেগেছে যে I really enjoyed that conversation. ও যখন ম্যাট মার্ডকের সাথে যে কনভারসেশনটা ওদের হয় একটা ডাইনারে বসে, I thought that was really nice. So really looking forward to it. কারণ ফার্স্ট দুইটা এপিসোডের পরে কি হবে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, বাট to set the to set the tone, I think first দুইটা এপিসোডে কিংপিন অ্যাকচুয়ালি ডাজ, মানে ওর পার্টটা খুব সুন্দর করে, খুব সলিড একটা রাইটিং ছিল আমার কাছে মনে হচ্ছে। না, আই থিঙ্ক তুমি, আমি নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলতে ওটা তুলে ফেলছো, সো লেটস টক অ্যাবাউট ইট। Yeah, yeah, দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন এই আমাদের কিংপিন কিংপিন উইলসন ফিস্ক yeah. এবং ম্যাট মার্ডক, এদের যে সম্পর্ক, ওদের মধ্যে যে একটা কানেকশন, এটা আমার কাছে এত ভাল লাগছে। অ্যান্ড দ্য ওয়ে দে হ্যান্ডেলড ইট, ওই যে কিংপিন কোত্থেকে বেরোচ্ছে, ওর যে একটা অ্যাসিস্ট্যান্ট থাকে সবসময়, হঠাৎ থমকে যায়, তারপরে কিংপিন গিয়ে বলে আচ্ছা না ঠিক আছে, তারপরে দেখি যে ম্যাট দাঁড়ায় আছে সামনে, তারপরে কাটটুর একটা ক্যাফেতে, নর্মাল একটা ক্যাফেতে বসে আছে, ওখানে বসে ওরা প্রথমে কিন্তু নর্মাল চিটচ্যাট, যে ওই ক্যাফেটা খুব ভালো ছিল, হ্যাঁ ওটা তো এখন আর নাই, মানে খুব নর্মাল কথা। অ্যান্ড দেন একজন আরেকজনকে একটু একটু খোঁচানো শুরু করে যে আসলে কি হচ্ছে কি হচ্ছে। এই খোঁচাখোচির দৃশ্যটা আমার কাছে এত ভালো। আমার সাকার ফর conversations between two adversaries across a meal table. For some reason, I'm a sucker for these shots. I love it. এটা প্রথম দেখছিলাম আমি ইয়েতে, হিট 90s-এ অ্যাল পেচিনো, রবার্ট ডিনিরো, হ্যাঁ এরাই তো, ভ্যাল কিলমার, ওরা একটা মুভি করছিল হিট। ওখানে একটা বিউটিফুল সিকোয়েন্স আছে যেখানে অ্যাল পেচিনো হুজ এ কপ, রবার্ট ডিনিরো ইজ এ গ্যাংস্টার, ওরা একটা এরকম ডাইনারে টেবিলে বসে একজনের সাথে আলাপ করে। সো এটা আমার কাছে এই পারলে এটা খুব ভালো লাগে। আই লাভ দ্যাট। ওদের রিলেশনশিপ, অ্যাডভার্সারিয়াল রিলেশনশিপ। অ্যাট দ্য সেম টাইম ডেয়ারডেভিল বলে যে আমি তো ক্যাথলিক, আই এম আ ম্যান অফ ফেথ, সো আই বিলিভ ইন রিডেমশন, সো আইল গিভ ইউ আ চান্স। অ্যাট দ্য সেম টাইম আই অলসো বিলিভ ইন কি জানি রেট্রিবিউশন, সেটা মাথায় রেখো। সো একজন আরেকজনকে আছে না পুরো ধাওয়া পাল্টা ধাওয়া, থ্রেট দিয়ে যাচ্ছে একজন আরেকজনকে। ও আবার বলে যে তুমি এখন লয়ার হয়েছো ভালো, ভিজিল্যান্টি হয়েও না। সো Yeah. এইসব বলে। এবং সো এটা আমার কাছে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিকোয়েন্সেস ইন দ্য এন্টায়ার 2 episodes. ফারুক, তোর কেমন লাগছে এই এদের রিলেশনশিপটা? this এই যে ফ্রেনেমি টাইপ অফ একটা রিলেশনশিপ, যে I have a healthy amount of respect for you, you and I are not on the same team, but আছে না যে বস I respect you, but that doesn't mean যে তুমি যদি উল্টা করলে আমি তোমারে থামাবো না। This antagonism that comes in, আর ম্যাট মার্ডক আছে না with that full flavor of যে I'm a blind guy, so আছে না ছোট ছোট জোক দেয়। this is the sequence I believe শাকিব এখানে বলে যে yes I heard someone shot you in the face, or ওই যে এই ছোট ছোট বার্বস গুলি যে একজন আরেকজনের ট্রেড করে, তারপর বলে যে yes I have মানে আমি এটা করব না, but then যদি তুমি এটা করো then I will stop you. এই যে এই রিপোস্টে আর এই যে এই আর্গুমেন্ট আর ডিসকাশন যেটা হয়, I think for me this is one of the sequences যেটা আমার দেখে মনে হয়েছে যে yes
the directors somehow they know how to bounce these two characters. আসলে দিনের শেষে তো what is it যদি Daredevil আর Kingpin একসাথে head to head clash না করে? This was a beautiful clash যেখানে there was zero action, zero violence, but that raw edginess টা থাকে না, there was tension in the air, and there was a lot of মানে yes boss, I'll take you on if it comes. দুই side থেকেই I thought it was brilliantly executed. I also agree this is for me the highlight between the two episodes. This was one of the highlight moments, absolutely. আর আলিফ এই পুরা ওদের 2 এপিসোড জুড়ে ওদের যে রিলেশনশিপটা কেমন লাগছে? নো, যেটা একটু আগে বললাম, আই থট ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। এবং ওইটাই মানে দুইজনের কনভারসেশন, আই থিঙ্ক ওটা সবচেয়ে ওইটাই হাইলাইট ছিল। এবং ওটার জন্যই আই রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট ফিউ এপিসোডস, কারণ এখান থেকে বোঝা যাচ্ছে যে ইউনো থিংস উইল স্টার্ট টু হ্যাপেন। সো ওই জিনিসটার জন্য ওয়েট করছে। আরেকটা শট ছিল, এই আই এম শিওর ইউ গাইজ রিমেম্বার, ওই যে বিল্ডিং এর উপরে এই 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 কিংপিন দাঁড়ায় আছে, এই Oh যে yeah, জিতার পরে ও মেয়র হয়ে গেছে, ও বিল্ডিং এর উপরে দাঁড়ায় আছে আর রাস্তায় দাঁড়ায় আছে ম্যাট মারডক, রাস্তায় আছে এবং yeah. লাইট থেকে রেড লাইট ফ্ল্যাশিং। এই যে ওরা এই কালার্স লাইটস এগুলো দিয়ে এত সুন্দর করে খেলছে, ইটস সো টেস্টফুলি ডান, শেফস কিস, টু গুড। এদের রিলেশন খুব ভালো লাগছে। নাও মুভিং অন টু এই ম্যাট মারডক যে এপিসোড 2-তে যে যে কেসে ইনভলভড হয়ে যায়, এই দিস গায় সে হঠাৎ করে সাবওয়েতে যায়, সাবওয়েতে গিয়ে দেখে দুইটা লোক White একটা Tiger. লোককে হেনস্থা করতেছে, Yeah. তারপরে সে ওকে বাঁচাতে যায়, বাঁচতে গিয়ে মারামারি করতে গিয়ে একজন অ্যাক্সিডেন্টালি মারা যায়। এটা আই থট ওয়াজ শট ভেরি বিউটিফুলি, খুবই ন্যাচারালি শ্যুট করছে। অ্যান্ড দেন কোইন্সিডেন্টালি এটার মধ্যে ম্যাট মারডক জড়া যায়। তারপর আমরা দেখে হচ্ছে হোয়াইট টাইগার এসে, ওই বেচারা কিন্তু মারা গেছে, হোয়াইট টাইগার যে অ্যাক্টরটা এখানে, সেই বেচারা হিজ পাস্ট ওয়ে। সো দিস ইজ ওয়ান অফ হিজ লাস্ট জবস বেসিক্যালি। সো জানি না ও পুরো সিরিজে আছে নাকি এখানে আছে, আই ডোন্ট নো, বাট এটাই। সো আমার কাছে এই এখানে যে আমরা ঢুকে গেছি ম্যাট মারডক, এ ডে ইন দ্য লাইফ অফ ম্যাট মারডক, এটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে এখানে আছে না যে দের ইজ দিস বিগ ভিলেন অ্যান্ড আই হ্যাভ টু টেক হিম ডাউন, সামথিং ইজ হ্যাপেনিং, এই জিনিস এই ফিলটা যে নাই, এটা আমার খুব ভালো লাগতেছে। আই লাইক সিইং লয়ার বাই ডে, কি করে সে এতদিন কি করছে, এগুলো আমার খুব ভালো লাগছে, স্পেশালি দ্য ওয়ে হি হ্যান্ডেলড হোয়াইট টাইগার, আই লাভড ইট। তারপরে যে পুলিশ অফিসার একজন রিটায়ার করে ফার্স্ট এপিসোডে, সে এখন তার ইনভেস্টিগেটর, সে জানে যে হিজ ম্যাট মারডক ইজ ডেয়ারডেভিল, ওদের ডাইনামিকটা আমার মজা লাগছে। ইট ওয়াজ আ সারপ্রাইজ যখন দেখি যে নতুন একটা ফার্ম খুলছে, ওখানে আরেকজন ওর পার্টনার যে ওই ওখানে বসে ফগের সাথে ফ্লার্ট করতেছিল, ওই মেয়েটাই হচ্ছে ওর ল পার্টনার। এই জিনিসগুলো আমার খুব মজা লাগছে। সো এপিসোড 2-র সেট আপটা, যদি আমি আলিফের কাছে প্রথমে যাই, যে সেট আপটা কেমন লাগছে, উইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম এপিসোড 1। সো হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট Yeah. এপিসোড 2, যেখানে ডে ইন দ্য লাইফ অফ ম্যাট মারডক, ক্রিমিনাল লয়ার, কেমন লাগছে এটা? Uh, I enjoyed it. I think এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল যে how he was coping with his friend's death, এবং ওইটা ও আসলে কিভাবে প্রসেস করে, ও কিভাবে একটু নর্মাল করার চেষ্টা করছিল ওর লাইফটাকে। আই থিঙ্ক ওটা খুব সুন্দর করে ওরা দেখিয়েছে। অ্যান্ড লাইক ইউ সেড, ওর ল ফার্মটা কিভাবে, ও কিভাবে কাজ করছে, ও কার সাথে কিরকম সম্পর্ক, ওই রিলেশনশিপ গুলো, ওর দুইজন যার সাথে কাজ করছে ওর ফার্মে, ওটা আমরা হালকা হালকা বুঝতে পারছি। অ্যান্ড দেন দেয়ার ইজ দিস লাভ ইন্টারেস্ট যাকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে ম্যাট মার্ডকের যে ইন্টারাকশন, সেগুলো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সো আই থিঙ্ক একটা সুন্দর একটা স্টার্ট হয়েছে এপিসোড 2 এর। সো অনেক কিছু ইন্ট্রোডিউস করেছে, ওর পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু আমাদের হালকা হালকা বোঝানো হচ্ছে। সো আই থট ইট ওয়াজ ভেরি ভেরি নাইস, ইট ওয়াজ আ ভেরি No, নাইস I'm এপিসোড। glad. I'm glad to be personal life also. One of my favorite sequences again was the conversations with surrounding a meal. Was যে Yeah. or lawyer partner sets him up on a blind date, Yeah. pun intended, with her friend. আমার কাছে ওই Yeah. কফি টেবল কনভারসেশন যেখানে সে ওখানে যায়, সে ভাবছে যে এই মহিলার একটা লয়ার দরকার, মহিলা ভাবছে যে ম্যাটের একটা থেরাপিস্ট দরকার, তারপরে গিয়ে দেখা যায় ওদের কমন ফ্রেন্ড ওদেরকে সেট আপ করে দিছে। এরপরে কনভারসেশনটা আমার কাছে খুবই মজা লাগছে, যে ইট ওয়াজ জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট অফ অকওয়ার্ড অ্যান্ড উইয়ার্ড। তারপরে বের হয়েছে যে ওর ফ্রেন্ড বুঝছিল দিস গাইজ উইল হিট ইট অফ, দে ডু হিট ইট অফ। ওই জিনিসগুলো আই পার্সোনালি এনজয়েড। ফারুক, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট এই রোম্যান্স, এই হালকা রোম্যান্স যে টাচটা আমরা পেলাম, অ্যান্ড ওভারঅল এপিসোড 2-র যেদিকে যাচ্ছে বেসিক্যালি? সো আমার কাছে আই উইল স্লাইটলি টেক আ ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে যে পার্সোনাল লাইফের মধ্যে রোম্যান্স এন্ড এভরিথিং, তারপর আরেকটা সাইডে কিন্তু আছে হি ইজ আ ম্যান হু ইজ হেভিলি সাফারিং ফ্রম, মানে আছে না যে আই হ্যাভ গিভেন আপ বিং আ ভিজিলান্টি,
আমার একটা পার্ট অফ মাই লাইফ হ্যাজ বিন শিফটেড বিকজ আই এম ট্রাইং টু বিকাম আ ডিফারেন্ট পার্সন সো আমার লাইফে ম্যানিফেস্টো হ্যাজ চেঞ্জ দ্যাটস আ বিগ চেঞ্জ তারপর ওইদিকে হইলো আমার যে আর কি লয়ার ও যে একটা ইয়ে করে না ওর ফ্রেন্ডকে ও কনভিন্স করে যে উই মাস্ট টেক দিস কেস কেন বিকজ আই টোল্ড ইউ when I hired you সো আছে না এই দুইটা জায়গায় আই ক্যান সি যে ওকে দিস ইজ আ স্টোরি দ্যাট ক্যান বি মেশ টুগেদার যখন এটার মধ্যে আবার এই যে লাইট হার্টেড রোম্যান্সটা দিচ্ছে না while I will agree যে it's a very delightful little piece আমার কাছে at this stage of his life when you're grappling with so many darker deeper emotions তার উপরে আছে না your number one antagonist he's come back in your life and he's Manasana he's becoming something huge and could be something terrible so asana but Daredevil to in this point he's a man stuck in a dilemma আমি কি আসলে আর ভিজিল্যান্টি গিরি করব একজনের তো থ্রেট দিছি বাট আমি এটা করতে চাই না এইদিকে আমি লয়ারও হইতে চাই না ওয়ান্ট টু প্রোটেক্ট দ্য ইনোসেন্ট এর মাঝখানে আবার আসে না হিয়ার্স আ লিটল বিট অফ আ নর্মাল লাইফ এন্ড এই জিনিসগুলি আমার কাছে মনে হয়েছিল a little bit too much coming in too fast together while as separate it's enjoyable পুরোটা দেখলে আমার কাছে ওই যে once again একসাথে এটা গিলতে একসাথে এটা হজম করতে আমার কাছে মনে হইতেছে একটু প্রবলেম হইতেছে আমার once again maybe these are things which will work out when I get to episode 3-4 সো তোর কাছে ওটা তার মানে দ্য ফ্যাক্ট দ্যাট everything that happens after the first 10 minutes in these two episodes হচ্ছে 1 year later that has no bearing on what happened in episode 2 মানে এক বছর পরে ওকে সেট আপ করে দিচ্ছে আরেকটা মেয়ের সাথে ফগি মারা গেছে এক বছর আগে সো হিজ বিন ওয়ার্কিং অন হিমসেলফ অল দিস টাইম অবভিয়াসলি সে ওর যে ইমোশন এগুলো এখন ডিল করে নাই বাট ওর লয়ার পার্টনারটা ইজ ট্রাইং টু হেল্প হিম এক বছর পরে ওকে সেট আপ করাই দিচ্ছে আরেকজনের সাথে সো এগুলো তোর কাছে মনে হচ্ছে যে নট ইনাফ আমার কাছে 7 বছর পরে হইলো হইতো নাকি না 7 years later তাহলে না 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 আছে না যে একটা সিচুয়েশনে মানে you can even if you try well enough স্টোরির মধ্যে you can make যে আর কি 2 দিন পরে you meet a girl and the year changes it's how the story is told আমার কাছে the way this story is being stored আমার কাছে for some reason মনে হচ্ছে একটু ক্লাঙ্কি লাগতেছে একটু জিনিসটা একসাথে একদম স্মুথলি ওকে দিস ইজ ভেরি ন্যাচারাল দিস ইজ বিলিভেবল ওই জায়গায় আমি পুরোপুরি পৌঁছাইতে পারতেছি না সো you guys could find it very delightful in here and I'm not saying these are bad episodes 2 good episodes but ওই যে আছে না তোমরা যেই লেভেলে গাগা this is perfect I don't believe this is perfect I will and I'll no let me justify another let me justify with an example Penguin যখন আমরা দেখছিলাম Penguin every episode everything they did আমার every time storytelling এর মধ্যে মনে হচ্ছে আল্লাহ এরকমই তো হওয়া উচিত আল্লাহ এরকমই তো হবে এর চেয়ে আর বেটার কেমনে বলবে রাইট everywhere I felt every episode যেভাবে ওরা ক্যারেক্টার্স ঢুকাইছে যেভাবে ওরা ক্যাট ওমেন যেভাবে ওরা হ্যাংম্যান সব ঢুকাইছে এলিমেন্টস গুলি ঢুকাইছে and I was like blown away or I was like completely yes I surrender myself to you তুমি এত সুন্দর গল্প বলছো I'm getting lost into মানে I'm immersed into your গল্প আমি আর কিছু এর চেয়ে বেশি কোয়েশ্চেন করবো না আই লাভড এভরি মিনিট অফ ইট ওই সেম এফেক্টটা আমার এখন পর্যন্ত 2 এপিসোড অফ ডেয়ারডেভিল এ আসে নাই ইজ অল আই এম সেইং ওকে না আমি হতেই পারে আমি রোজ টিন্টেড গ্লাসেস দিয়ে দেখছি বিকজ আই ওয়াজ সো এক্সাইটেড অনেকদিন পরে মার্ভেল এত হাই ক্যালিবার একটা শো দিচ্ছে বাট আমি আসলে কারেন্টলি আমি মানে একদম আমি আনএবল টু সি ইউর পয়েন্ট অফ ভিউ সো লেটস এগ্রি টু ডিসএগ্রি ওই লেভেলে থাকি কোনো সমস্যা নেই এটাও আবার খুব মজা লাগছে আমার যে লাস্টে যে দেখায় যে এই মেয়েটাই আবার উইলসন ফিস্কের থেরাপিস্ট ওদের কাপল কাউন্সিলিং এটা আমার কাছে খুব যেটা খুব ইন্টারেস্টিং টুইস্ট লাগছে যে বললাম যে ওয়েল থট আউট যে এই মেয়েটাকে ওরা ইন্ট্রোডিউস করছে এবং সে কিন্তু সেই থেরাপিস্ট না মানে এটা যদি বাজে রাইটিং হতো মানে আগেকার মার্ভেল হলে ও হচ্ছে থেরাপিস্ট বন্ধু এবং র্যান্ডমলি কিংপিন ওর কাছে গেছে র্যান্ডমলি না কিন্তু আমরা দেখি যে সি ইজ এ সেলিব্রেটেড থেরাপিস্ট ও একজন লেখক ওর বই বের হয়েছে বুক সাইনিংয়ে কিংপিনের ওই লোকটা গিয়ে বই সাইন করে সো শি ইজ অ্যান এস্টাবলিশড ওয়েল নোন পারসন এর জন্য ওকে হায়ার মানে এর জন্য মানে আসে না ডিউ ডিলিজেন্স দিয়ে ওকে হায়ার করা হয়েছে আমার কাছে ওরা যে এই কাজগুলো করছে ফাইনালি এগুলো আমার ভালো লাগছে অ্যান্ড লেটস মুভ অন টু আমরা অনেক কথা বলেছি ডেয়ারডেভিল নিয়ে আর বেশি বাড়াবো না এন্ডিংটা আমার কাছে মনে হচ্ছে অ্যাগেন জাস্ট অ্যাজ এপিসোড 1 স্টার্টেড উইথ আসে না ইন দিস ইজ নট ইউর শি হাল্ক ডেয়ারডেভিল এই পাঞ্চ দিয়ে শুরু করছে আই থট দ্য এন্ডিং ওয়াজ ব্রিলিয়েন্ট
যেটা পানিশার ওকে বলছিল যে ইউর লুকিং ফর এন এক্সকিউজ, তারপরে ওকে উইলসন ফিল্ডস বলছিল যে হোয়াট অ্যাবাউট ইউর ডার্কার হাফ। সো উই সি দ্য ডার্কার হাফ, উই সি দ্য এক্সকিউজ। যখন লাস্টে যে উইটনেসটা ছিল ওই সাবওয়ে ক্রাইমে, ওকে সে বাঁচাতে যায় কারণ সে জানে যে পুলিশরা যাচ্ছে ওকে মেরে ফেলতে। সো তখন সে গিয়ে, সে কিন্তু ওই ব্যাটা যখন পালাইছে সেও পালাইতে পারতো, সে পালায় না, সে ওদের মারামারি করবে ওই অ্যাটিটিউডে এখানে দাঁড়ায় থাকে, দরজা খুলে হাসি মুখে। দ্যাটস নট এ সুইট স্মাইল, এটা হচ্ছে যে জাস্ট ট্রাই সামথিং, ওইরকম একটা স্মাইল। ওই Yeah. ওই সিকোয়েন্সটা কেমন লাগছে? হোয়াট ডিড ইউ গাইস থিংক অ্যাবাউট দ্যাট, ফারুক? Action wise, I thought this was 50 times better than the first action sequence. I thought action wise, this is exactly Daredevil er kichu fight sequence ase in season 1. I think season 2 or 3 এর মধ্যে that we went wow. And না, this 1 is 2 this 3 দুইটাই, so তিনটাই fight তিনটাই। ওই ফাইট সিকোয়েন্সটা সেকেন্ড এপিসোডে যেটা লাস্টে হয়, আই থিংক ইট ইজ রাইট আপ দেয়ার। ইটস রেসিরিয়াল, মানে আসে না ও যে ঘুষি মুষি খাইতেছে, মাইক ধর খাইতেছে, ইউ ফিল যে ওকে হি ইজ টেকিং আ পানিশমেন্ট, আর তারপর হি ইজ গিভিং ইট ব্যাকিং ইউ। সো আই থিংক this was an epic action sequence. Yes, once again আমার প্রশ্ন হইলো what kind of stupid cops are these? And তারপরও মানে আই থিংক আই এম ওয়েটিং ফর এপিসোড 3 টু সি যে এখন নেক্সট কই যাবে, বিকজ ওই তুই যেটা বললি, ফর মি দ্য সেকেন্ড হাইলাইট অফ দিস টু এপিসোডস ওয়াজ Daredevil the darker half coming out, struggling to coming out, and then এই যে এখানে coming out ইয়েতে। So I am looking forward to episode 3 because of this exact sequence that you talked about. ওকে, আলিফ তোমার কেমন লাগছে লাস্টে? ডিড ইউ সি দ্যাট কামিং? ও যখন ওই লোকটাকে ছেড়ে দিয়ে ওখানে রয়ে যায়, ডিড ইউ সি দ্যাট ফাইট হ্যাঁ, কামিং? মানে দরজাটা যখন খুলে তখন তো মোটামুটি শিওর যে এখন ওরা একটু মোটামুটি ধাতানি খাবে, এটা বুঝছি। And was really looking forward to it, and I thought it was absolute kick-ass and loved it. এটাই একটুকার বলার আর কিছুটাই আসলে, just absolutely love both the episodes. আমি এটা না, কালকে আমার কাছে রাতেই বলছিলাম। হ্যাঁ, Yeah. আই স্পেশালি এনজয়েড দ্য এন্ডিং বিকজ আমি কিন্তু আলিফ তোমার মতো ধরেই নাই, মানে ধরে বসি নাই যে পুলিশরা ঢুকলে একটা মারামারি হবে আর কি। আমি লাইক ইট ক্যান গো ইদার ওয়ে। আই থট হি লেট দ্য কপস ইন টু শো দ্যাট আই নো হোয়াটস গোয়িং অন, এখন তোমরা নিরস্ত্র হও, তোমরা চলে যাও, আচ্ছা ডিএসকেলেট করো। আই থট ওই দিকেও যেতে পারে। তারপরে যখন দেখছি ওই লোকগুলো আসলে এখানে আসছে যে দে গোনা ডু সামথিং, তখন তো বুঝছি যে মামা তো এখন দিবে কিছু আর কি। তারপর তো মামা দিছে। সো এটা ওয়াজ এপিক। ফারুজারা বললো ব্রিলিয়ান্ট, যা তা একটা ফাইট সিকোয়েন্স। এখন এখন ইন্টারেস্টিং হচ্ছে এই ফাইট সিকোয়েন্সের কনসিকুয়েন্সেস আসলে কি Consequence কি হবে, হবে? Exactly. কনসিকুয়েন্সটা কি Exactly. এই ফাইট সিকোয়েন্সের, দ্যাটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং। আর তোমরা ওটা জানার কথা না, ওই যে বাকি খেয়াল করছো কিনা জানি না, যখন ওই দুজন পড়ে যায় ওদের গায়ে কিন্তু ওই যে ট্যাটুস ছিল, ট্যাটুটা Yes, হচ্ছে tattoo. পানিশারের স্কাল, হ্যাঁ, পানিশার স্কাল ওদের হ্যাঁ। ট্যাটু করা। এটা হচ্ছে টেকেন ফ্রম রিয়েল লাইফ। 6 বছর আগে আমেরিকাতে এরকম কিছু আলট্রা ভায়োলেন্ট কপস, ওরা পানিশার থেকে ইন্সপায়ার্ড হয়ে পানিশারের টি শার্ট পরে লোকজনকে পিটাইতো। তখন মার্ভেল ওয়াজ ফোর্স না, মানে দে ওয়ার লাইক এটা তো খুব খারাপ, ওরা পানিশার লোগো চেঞ্জ করে ফেলছিল ফর এ ফিউ ডেজ, চেঞ্জ করে এখন আবার ব্যাক করছে। সো এটা আমার কাছে মজা লাগছে যে ওখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে। এবং সো we're almost to the end of this review. আমি লাস্টে খালি একটা কথা বলতে চাই, এখন তোমরা আমাকে বলো যে হাউ লাইকলি অর নট লাইকলি অ্যাট অল, নোয়িং হোয়াট উই নো, আমরা তিনজনই অনেক জানি এসব ব্যাপারে। কিংপিন 3টা মানুষের নাম বলছে when he was talking about vigilantes. He talks about Punisher, he talks about Daredevil, and he talks about a man swinging around in a spider costume. Spider-Man. So he talks about Spider-Man, Punisher, Daredevil. আমরা জানি Yeah. যে পানিশার এই সিজনে আছে, তাহলে কি ইদার এই সিজন অথবা বর্ন অ্যাগেন যখন এর পরের সেকেন্ড পার্ট অফ দ্য সিরিজ বের হবে, ক্যান উই এক্সপেক্ট আ সার্টেন ওয়াল ক্রলার টু ক্রল ইনটু দিস সিরিজ অ্যান্ড জাস্ট decimate us with excitement? Can we Absolutely. expect Tom Holland Spider-Man Absolutely. এই সিরিজে? তোরা কি ভাবতেছিস ও আসবে নাকি জাস্ট Yes. 3টা নেম ড্রপ করছে বিকজ ইটস নিউ ইয়র্ক এবং সোনি দিবে না? What are you guys thinking? I'm thinking this will happen. I'm thinking this has to happen. মানে This has to Marvel on happen, the yeah. Marvel এত কিছু কইরে, মানে ওরা when they bought She-Hulk এর ভিতরে Daredevil কে ঢুকাইছে, we were blown away, right? So I honestly believe যে Marvel should have learned from the mistakes previously, and these are মানে আছে না সবকিছু সাজাই গুছাই দেওয়া হইছে. All you need to do is show a little flash and people are like thank you, we love this series. I think Marvel আর এতদিন তো নেটফ্লিক্স এর কাছে ছিল, ঘরের ছেলে ঘরে আসছে, যদি ঘরের মানুষের সাথে একটু গা ঘেঁষাঘেঁষি না করে ওরা যদি they don't flex that muscle, তাহলে আর ঘরে এসে কি লাভ হলো?
I am absolutely যখন বলছে না কিংপিন যে this man swinging around, I am saying yes, Punisher will have an intro here, Spider-Man will have an intro. কত বড় দিবে আমি এটা জানি না, but I honestly do hope and expect absolutely যেটা থাকবে। সো আলিফ, ইউ অলসো বিলিভ যে সোনি ওদেরকে দিবে স্পাইডারম্যানকে ইউজ করতে? I mean, Spider-Man and Daredevil ছিল, so we know that. So এখানে আসতেই হবে. So that's how I feel. এটা তুমি Yeah. একটা ভালো কথা বলছো, আমি এটা চিন্তা করি নাই যে স্পাইডারম্যান মুভিতে ওরা ডেয়ারডেভিল ছিল, সো Yes, রিটার্ন Yes. দ্য ফেভার এখানে করতে পারে, এবং yes, ডিজনি Yes. বলতেই পারে যে দেখো তোমাদের আমাদের সবার জন্য ভালো, এখানে যদি yeah, স্পাইডারম্যান আসে সবার Yeah. জন্য ভালো, এটা yeah, দ্য বাম্প ইউ নিড এটসেট্রা এটসেট্রা। সো অলরাইট, সো যারা আমাদের মতো পাগল মার্ভেল ফ্যান্স, মানে ফারুক আজকে অনেক হঠাৎ করে ওর অ্যানালিটিক্যাল প্ল্যানিং ব্রেন বের করে এটা দেখতে বসছে, উইচ ওয়াজ কমপ্লিটলি অ্যাবসেন্ট when we were discussing Zero Day. And আমি জানি না আপনারা আপনারা কি কেউ জিরো ডে দেখছেন? মানে either tell me I'm wrong অথবা I'm talking nonsense, is or this or a or heart? It's a heart, or right? tell me It's a I'm heart, right. yes, So Oh Zero Day yeah, please heart হচ্ছে দেখেন, তো। please watch Zero Day। কি হয়েছে, what happened? এই যে Heart হলো এটা 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 করলে করা। কিছু হয় নাকি? ওই yeah, আমার তো হয় না তো। ও হচ্ছে তো। আমার হয়নি, আমার হচ্ছে না, দেখছো? I don't have a because heart, because আমি you Proper don't heartless, have a heart heart, for it. আমার হয় you're না, doing a kakra, you're Proper doing a heart kakra for bite, it. I don't know how to do it. make a make a How heart. do you do a heart? This is not a heart, this is a hole, that's what you have a heart, it's a hole. এই যে Yes. Yes. এখন Yes. I've done it, কিছু হচ্ছে, Yes. But nothing's it's not, happening. So হ্যাঁ, না, হচ্ছে না। I don't have a heart, which is fine. আমার নাম পিতল হার্ট, it's fine. So guys, let me know Zero Day কেমন লাগছে ইচ্ছাতি, মানে ওটা না বাদ দিচ্ছি। So Daredevil, we're pumped. If you're Marvel fans like us, তাহলে I'm sure আপনারাও এটা নিয়ে ভাবছেন যে স্পাইডারম্যান কি আসবে নাকি আসবে না। কমেন্টে আমাদেরকে জানান যে if you think স্পাইডারম্যান আসবে নাকি আসবে না। সোনি কি for once in their life স্মার্ট ডিসিশনটা নিবে যে হ্যাঁ আমরা টিভিতে দেই, don't worry about it, নাকি there will be as usual গাধা। We'll find out. Let us know in the comments what you think. Also let us know in the comments Daredevil episode 1-2 কেমন লাগলো আপনাদের। আমার আলিফের মতো এবং জিবরানের মতো সুপার লাগছে, অ্যামেজিং লাগছে, মার্ভেল ইজ ব্যাক মনে হয়েছে, নাকি ফারুকের মতো আছে না প্রচন্ড ম্যাগনিফাইং গ্লাস, শার্লক হোমস, আইনস্টাইন, আসলে এখানে এটা Yeah. মিলছে না, এভাবে এরকম লাগছে। সো জানি না, লেট আস নো ইন দ্য কমেন্টস। মুভিং অন টু a very interesting show যেটা আলিফ আমাকে দেখতে বলছিল, but I didn't find the time. This is অ্যাপল সাইডার ভিনেগার, নেটফ্লিক্সে এই শোটা yeah. চলছে। আলিফ, টেল আস অল অ্যাবাউট ইট, হোয়াট ইজ দিস অ্যাপল সাইডার ফারুক ভিনেগার? ফারুক দেখেছে? কেউ দেখেনি? না, আমরা কি আচ্ছা, ছোট করে বলি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল কারণ স্টোরিটা ইটস বেসড অন আ ট্রু স্টোরি। এটার উপরে ছোট একটা লিমিটেড শো তারা করেছে। আহ, একটা ওয়েলনেস গুরু, হ্যাঁ, তার নাম হচ্ছে বেল গিবসন। এখানে আমি এক মিনিট অ্যাক্ট্রেসটার নাম মনে করছি, এখানে লিখে রেখেছিলাম। কেইটলিন ডেভার যে এখানে ফিমেল লিডটা, সে এখানে বেল গিবসনের রোলটা প্লে করে। তো তার কাজ যেটা হচ্ছে যে সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এবং সে তার অনেক 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 ফলোয়ার্স, বাট এই ফলোয়ার ধরে রাখার জন্য তার একটাই মাত্র কাজ, সে হচ্ছে ফেক করে যে তার স্টেজ 3 না স্টেজ 4 লেভেলের ক্যান্সার আছে। এবং সে এই যে একটা সিম্পাথি, এটাকে কি একটা সিনড্রোম যেন বলে, ইটস কল্ড মুনচাউসেন সিনড্রোম। মুনচাউসেন Yeah, syndrome, yeah, হ্যাঁ। Munchausen syndrome. So when you lie to get the sympathy from people, যে তুমি Yeah. sick, তুমি অসুস্থ, তুমি এবং অ্যাকচুয়ালি টার্মিনাল কোনো ইলনেস আছে, এটা বলে। তো ও যেটা বলে সেটা হচ্ছে ওর ক্যান্সার আছে, এবং ও পুরোপুরি এটা ফেক করে, এবং ফেক করে 2 দিন পর পর সে, হ্যাঁ আমি থেরাপিতে গিয়েছিলাম, হ্যাঁ আমি রেডিয়েশন নিয়েছি, আমি এই করেছি ওই করেছি, এগুলো বলতে থাকে। এবং একটা পর্যায়ে মানে লাইক স্বাভাবিকভাবে মানুষজনের কাছে কোয়েশ্চেন আসা শুরু করে, মাথার মধ্যে প্রশ্ন আসে যে তুমি ইউ ডোন্ট লুক দ্যাট সিকলি, তো তুমি কিভাবে আসলে আদৌ কি তুমি সিক কিনা। তো তখন ওকে যখনই কেউ জিজ্ঞেস করে, ওকে কোয়েশ্চেন করে, দুজন রিপোর্টার স্পেশালি, ওরা যখন ওকে ইন্টারভিউ করতে যায় 2-3বারই তাকে কোয়েশ্চেন করা হয়, শো আস ইউর পেপারস, তোমার কোনো ডক্টরের কোনো প্রুফ দেখাও বা কোনো কিছু দেখাও। তো তখন ও রেগে যায়, এরকম বিভিন্ন সিচুয়েশনস এর মধ্যে দিয়ে। তো এটা যেহেতু একটা রিয়েল স্টোরি, সেখানে হ্যাঁ। একটা পর্যায়ে সে ধরা খায় যে আসলে তার কোনো টার্মিনাল ইলনেস নাই, সে জাস্ট এগুলো পুরোপুরি ফেক করেছে। এবং সবচেয়ে বড় যে ক্রাইমটা সে করেছে, সে বলেছে যে আমার এই ক্যান্সারটা ভালো হয়ে গেছে বিকজ আমি একটা সার্টেন রেসিপি, আমি কিছু কিছু রেসিপি খাই, রেসিপি ফলো করি, সেই রেসিপি শি মেড লাইক শি কেম আপ উইথ দ্য বুক, একটা রেসিপি বুক, সেটা সবার কাছে সেল করতে হয়। দ্যাট ওয়াজ লাইক বেস্ট সেলিং একটা বই হয়ে যায়। সবাই যাদের ক্যান্সার বা ক্যান্সার ইয়ে টাইপের আছে, সিমটমস আছে, তারা সবাই ওই হেলদি ফুড গুলো, রেসিপি গুলো ট্রাই আউট করা শুরু করে। বাট ইভেন্চুয়ালি এটা পুরোপুরি একটা হোক, কোনো লাভ হয়নি। সো যেহেতু এটা রিয়েল স্টোরি,
তো আমার কাছে মনে হয়েছে যে কেটলিন ডেভার যেটা ব্রিলিয়ান্ট জব, ওর অ্যাক্টিং অসম্ভব সুন্দর ছিল। আহ, 6টা এপিসোড হয়তো বা একটা 4টে এপিসোডে করলে লিমিটেড শোটা আরো একটু টাইট হতো, বাট ওভারঅল আমার কাছে, আমি বেঞ্জ ওয়াচ করেছি কারণ আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে স্টোরিটা, যে রিয়েল লাইফে এরকম আসলে মানুষ আছে। সো ওইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং দেখেছি এই জন্য। সো আই থিঙ্ক ওটাই দেখার জন্য আমি ইনফ্যাক্ট সাকিব ভাইকেও দেখতে বলছিলাম, কারণ আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে এরকম রিয়েল লাইফ সিচুয়েশন একটা, ওটা নিয়ে যে একটা স্টোরি করেছে। মেকিং ওয়াইজ বলবো যে লাইক যেটা বললাম, যে লাস্টের দিকে এসে একটুখানি মনে হচ্ছিল যে লুজ, বাট দেন 4টা এপিসোড হলে ভালো হতো। বাট ওভারঅল আই এনজয়েড ইট, আমি মোটামুটি বেঞ্জ ওয়াচ করে করে দেখেছি। সো ইট ওয়াজ আ গুড ওয়াচ। Alright, great. So guys, there you go. এটা আমি ডেফিনেটলি দেখবো আলিফ। আমি প্রথম এপিসোডটা Yeah. দেখছি, বাট যেটা বললাম যে প্রচন্ড Okay. ব্যস্ত হয়ে গেছি। আর আমি গত শোতে বলছিলাম যে শীঘ্রই একটা সময় আসবে যখন আমি আসলে লাইভ অ্যাকশনের কিছু দেখবো না, শুধু অ্যানিমে দেখবো। সো আমি এই গত 3-4 দিন যখনই সময় পাইছি আমি অ্যানিমে দেখছি, আমি এসব কিছু দেখি নাই। আই ডোন্ট Great. লাইক হিউম্যান বিংস, সো আমি এগুলো দেখি নাই। আই লাইক কার্টুনস। সো ওদিকে চলে বাহ। যাচ্ছি। গাইজ, লেট আস নো অ্যাপেল সাইডার ভিনেগার আপনারা কি দেখেছেন নাকি? এটা সগৌরবে চলছে নেটফ্লিক্সে, সো ইউ ক্যান ইজিলি ওয়াচ ইট। মুভিং অন টু আমাদের নেক্সট টপিক, উইচ ইজ সামথিং দ্যাট আই ওয়াচ অ্যান্ড আই লাভড। দিস ইজ ডিলিশিয়াস ইন ডানজন। আমি ছবিটা নিয়ে আসতেছি। এটা হচ্ছে নেটফ্লিক্সে আছে। আমি আলিফকে বলবো এবং ফারুককে বলবো এটা দেখতে, বিকজ অ্যাজ দ্য নেম সাজেস্ট, ইটস অ্যাবাউট ইটিং বেসিক্যালি। ডানজন মানে তো আমরা সবাই জানি। সো ডানজনস অ্যান্ড ড্রাগনস একটা গেম যেটা 80s বের হয়েছিল, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি পেয়ে গেছে, এবং যেহেতু জাপান খুব ক্লোজলি ফলো করে আমেরিকান কালচার, ওখানেও এটা বিশাল একটা প্রভাব পড়েছে। সো ফ্যান্টাসি বইতে সবাই ডানজনে ঢুকে অনেক ভূত প্রেতের সাথে মারামারি করে এবং অনেক গুপ্তধন খুঁজে পায় ইত্যাদি, এই টাইপের ঘটনা থাকে। এই এই প্রেমিসটা নিয়ে এই কার্টুনটা করছে, অ্যানিমে সিরিজটা করছে। আমি ছবিটা নিয়ে আসি, যে ডেলিশিয়াস ইন ডানজন। আমরা এখানে ছবিতে যাদের দেখতে পাচ্ছি ওরা একটা অ্যাডভেঞ্চার পার্টি। সো ওরা একটা টাউনে আর একটা আইল্যান্ডে গেছে, ওই আইল্যান্ডের শহর আছে, একটা সিটি আইল্যান্ড। সো ওখানে হঠাৎ করে একটা ডানজন আবির্ভাব হয়েছে, মাটি থেকে জেগে উঠছে। সো ওখানে অ্যাডভেঞ্চাররা ঢুকে ঢুকে ওরা বিভিন্ন ভূত প্রেত দৈত্য দানব ইত্যাদি এদের সাথে মারামারি করে, ওদেরকে মারে এবং গুপ্তধন খুঁজে পাওয়ার চেষ্টা করে। সো ডানজনের এক একটা ফ্লোর ক্লিয়ার করে করে ওরা নিচে যেতে থাকে, এবং যখন ওরা ওই মনস্টার মারে বা এসব করে, ওই টাউনের যিনি নবাব, সে ওদেরকে বিভিন্ন রিওয়ার্ড টিওয়ার্ড দেয় ইত্যাদি ইত্যাদি, এইভাবে আর কি। সো এই পার্টি শুরুতেই আমরা দেখি, খুবই ইন্টারেস্টিং, এই যে চারজনকে দেখছি এখানে একটা ভাই বোন ক্যারেক্টার আছে, বুঝছো? ওই ভাই বোন শুরুতেই ওরা একটা রেড ড্রাগন, বিশাল একটা রেড ড্রাগন, ওটার মুখামুখি হয়। এবং ওই ভাই বোনটা, ভাই হচ্ছে হিরো নাইট আর বোনটা হচ্ছে দ্য মেজ। ওই মেজটা ওদেরকে বাঁচাতে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে, ড্রাগন ওকে খেয়ে ফেলে। তখন ওরা কোনো মতো ওখান থেকে পালায়। পালানোর পরে এখন ভাইয়ের তো চিন্তা হচ্ছে যে আমার বোন ড্রাগনের পেটে, আমার সামহাও ড্রাগন ট্র্যাক ডাউন করে ড্রাগনকে মেরে আমার বোনকে উদ্ধার করতে হবে। সো আমি প্রথম থেকেই ভাবতেছি যে ওরা তো খেয়ে ফেলছে, তুমি ওরা কি উদ্ধার করবা? বাট অ্যানিমে জাপান, দে থিঙ্ক অফ এভরিথিং। এটা এটা র্যান্ডম, এটা এটা পুরোনো মার্ভেল টাইপ না যে যা খুশি এটা দিয়ে দেয়। দিস ইজ ভেরি মাচ পার্ট অফ দ্য স্টোরি, যে ড্রাগন ওকে খাইছে, ওরা উদ্ধার করবে। সো তারপরে যেটা হয় যে বাই দ্য টাইম ওরা যান নিয়ে ফেরত আসে, ওদের সব কিছু লুটপাট হয়ে গেছে, ওরা গরিব, ওদের কোনো টাকা পয়সা নাই। সো সে বেসিক্যালি এই অ্যাডভেঞ্চার পার্টিকুলার লোকজন হায়ার করে, ওরা গুপ্তধন খুঁজে পায়, ওখান থেকে ওরা স্পয়েলস শেয়ার করে। সো এখন ওর কোনো টাকা পয়সা নেই, তখন তার টিমের বিভিন্ন লোক, কয়েকজন লোক চলে যায় যে তুমি আবার ডানজনে যাবা, রেড ড্রাগনের সাথে ওই মেজ নেই, আমরা পারি নাই, এখন আমরা গিয়ে কী করবো, আর টাকা পয়সা দিবে কে, উই ডোন্ট হ্যাভ এনি মানি, উই ডু দিস ফর দ্য মানি। এভাবে কয়েকজন ছেড়ে চলে যায়। কিন্তু যে চারজনকে আমরা দেখলাম, ও এদেরকে কনভিন্স করে, এবং ওই এখানে একটা মেয়ে আছে, সেও একজন মেজ, ওর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ওই বোনটা। ও বলে অবশ্যই আমরা যাবো। সো ওরা ঢুকে আবার ডানজনে আলিফ, এবং এই 24টা এপিসোড হচ্ছে ওরা ডানজনের একটা একটা লেভেল ক্রস করতে করতে বিভিন্ন অবস্টাকল এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার করে করে এগোতে থাকে। এবং এটা কিছুটা, ফারুক তুই টার্মটা জানিস, কোজি ফ্যান্টাসি। কোজি ফ্যান্টাসি হচ্ছে ওই মেডিভেল ফ্যান্টাসি লেভেলে, কিন্তু বিশাল কোনো কোয়েস্ট নাই, ওই ডে ইন দ্য লাইফ, স্লাইস অফ লাইফ মার্কা, উইথ ভেরি কিউট, মজার, ফানি অ্যাডভেঞ্চার্স, যেখানে আবার হঠাৎ করে টোন, স্ন্যাপ অফ এ ফিঙ্গার দ্য টোন চেঞ্জেস অ্যান্ড পিপল ডাই অ্যান্ড মানে উইয়ার্ড শিট হ্যাপেন্স। সো এই ব্লেন্ডিংটা খুবই সুন্দর। সো if you're in the mood to just sit back and enjoy something that puts you in a good mood, this is a fantastic anime for that. এবং not just that, it has a lot of heart. এবং আলিফেরা জানে, ফারুক জানে, যখনই বন্ধুত্ব বেসড কোনো সিচুয়েশন হয় আমি ইমিডিয়েটলি প্রেমে পড়ে যাই। সো এই যে চারজন কমরেডস, ওরা একটা শেয়ার্ড জার্নিতে আছে, ওদের সবার বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডস অফ
ক্যারেক্টারিস্টিক্স, এক একজনের এক একটা ফিলসফি, এই সবগুলো একসাথে হয়ে ওরা একসাথে আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা আমি এখনো বলি নাই, ওয়াই ইজ ইট কল্ড ডিলিশিয়াস ইন ডানজন, ফর এ ভেরি সিম্পল রিজন আলিফ, এবং উইচ ইজ ওয়াই আমি তোমাদের বলছি এটা দেখতে। ওদের আমি প্রথমেই বলছি ওদের কোনো টাকা পয়সা নাই, সো ওরা যখন ডানজনে যায় ওরা কোনো প্রভিশন কিনতে পারেনি। সো তখন ওই লিডারটা চিন্তা করে যে আমরা যেসব মনস্টার মারবো আমরা ওগুলোই খাবো। সো মনস্টার কিন্তু আলিফ, আমি এতদিন ধরে ফ্যান্টাসি বই পড়তেছি, কার্টুন দেখছি, কেউ কখনো মনস্টার খায় না, কিন্তু এই প্রথম দেখলাম যে ও বলছে যে আমরা মনস্টার খাবো। তারপরে ওরা ওখানে যায়, ওখানে একটা ডোয়ার্ফের সাথে দেখা হয়, ডোয়ার্ফ এটা শুধু বলে যে আমি তো এটা অনেকদিন ধরে ভাবছি। তারপরে ওরা বেসিক্যালি কিভাবে বেঁচে থাকে, ওরা মারামারি করে এবং বিভিন্ন উদ্ভট ধরনের মনস্টার ওরা মারে, মেরে পুরা কুকিং শোর মতো বিউটিফুল মিউজিক দিয়ে পুরা কুকিং শো যেভাবে ওরা কাটতেছে এবং ডিসক্রাইব করতেছে, প্রথমে এটা ম্যারিনেট করতে হয়, তারপর এটা দিতে হয়, এটার সাথে মানে এটা দেখলেই খিদা পাবে। প্রত্যেকটা এপিসোডে একটা কুকিং শো মানে কুকিং স্লট আছে যেখানে ওরা রান্না বান্না করে খায়। তো খুবই কোজি ওয়ার্ম একটা ফিলিং, বাট যত কাহিনীটা এগুতে থাকে তত সিরিয়াসনেস একটু একটু করে বাড়তে থাকে। এবং আমার কুকিং শো তো আইডিয়া পেয়ে গেলাম। মানে এই যে হোয়াট ইজ দ্য মনস্টার আইডিয়া? হান্ট, একটা ভৌতিক টাইপ কিছু, তারপরে আবার মাঝখানে রান্না হবে। সো এটা মানে Yeah. যেতে যেতে লাস্টে অনেক ডার্ক হয়ে যায়। আমি বলবো না বোনকে খুঁজে পায় না কি খুঁজে পায় না, এটা কোনো ইজি আনসার নাই। ইট গোজ ভেরি ডার্ক, এবং ওই লোডটা যে ঘটনাটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং আরো কমপ্লিকেটেড হতে থাকে, যেটা ওরা মানে গুড জাপানিজ মাঙ্গা, গুড জাপানিজ অ্যানিমে যেটা ওয়ান্ডারফুলি করে, যে ছোট্ট জায়গা থেকে শুরু করে আস্তে আস্তে ওয়ার্ল্ডটা বড় করতে থাকে। সো 24টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড ইজ ব্রিলিয়েন্ট, একদম পারফেক্ট জায়গায় শেষ করছে, ওয়ান্ডারফুলের জায়গায় সিজনটা শেষ হচ্ছে। নেক্সট সিজন আসবে আই থিঙ্ক নেক্সট ইয়ার। সো আমি থারলি এনজয় করছি। প্রত্যেকটা এপিসোড হচ্ছে মাত্র 22 মিনিট, ভেরি ক্লিন ক্রিস্প অ্যানিমেশন। সো আলিফ তুমি তো এইসব দেখো না, ইফ ইউ ক্যান গেট ইউজ টু মাঙ্গা অ্যানিমে স্টাইল, তাহলে তুমি এটা ডেফিনেটলি এনজয় করবা, বিকজ ইটস অ্যাবাউট কুকিং, ইটস কল্ড ডিলিশিয়াস ইন ডানজন। আর ফারুক, ইউ লাভ ইটিং, সো ইউ শুড অলসো এনজয় দিস। সো আমি বলবো যারা অ্যানিমে দেখেন, যারা দেখেন নাই, আমাকে কায়সার অনেকদিন ধরে বলছে, সো আই ওয়াচড ইট ফাইনালি কায়সার, আমি এটা দেখবো। এবং যে কারণে নেক্সট উইক দেখা যাবে আমি খালি একটা জিনিস দেখছি, আমি নারুতো শেষ করবো। নারুতো ইজ ফাকিং ব্রিলিয়েন্ট। আমি প্রথম 6টা 7টা 8টা এপিসোড দেখছি, আই এম লাভিং ইট। সো আই এম ওয়াচিং নারুতো। সো ডিলিশিয়াস ইন ডানজন গাইজ, লেট আস নো ইন দ্য কমেন্টস আপনারা কি দেখেছেন নাকি। ট্রাস্ট মি গাইজ, অ্যানিমে ইজ দিস হিডেন জেম যেটা আমরা এখন জানি না। আমি যখনই কোনো অ্যানিমে নিয়ে কথা বলি, এটা ফারুক আলিফ জানে, আমি বলি যে পুরো হুমায়ুন আহমেদ, জাপানিজ মাঙ্গা, জাপানিজ লিটারেচার, দ্য গুড ওয়ান্স আর জাস্ট লাইক হুমায়ুন আহমেদ। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? এটা হচ্ছে যে নর্মাল মানুষের নর্মাল যে ছোট ছোট জিনিসগুলো আমাদের ডেইলি লাইফে থাকে, এগুলাকে সে গ্লোরিফাই করে সুন্দর একটা গল্পে নিয়ে আসে এবং আনএক্সপেক্টেড সারপ্রাইজিং জিনিসপত্র ক্রিয়েট করে ফ্রম দিস ভেরি নর্মাল থিংস। এই ডেলিশাস এন্ড জানলে অনেক নর্মাল নর্মাল জিনিস থেকে খুব অ্যামেজিং ইমোশনস ক্রিয়েট হয়, ওয়ান্ডারফুল সিচুয়েশনস ক্রিয়েটেড হয়। ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, আই ক্যানট রেকমেন্ড দিস ইনাফ। ওয়ান্ডারফুল টাইম, ওয়ান্ডারফুল একটা সিরিজ, everybody watch it. Moving on to Amber Alert. Alif, Amber Alert, take it away. Alright, so কেউ দেখে নাই মনে হয় এখানে Amber Alert. Anybody watched Amber Alert? Yes. Oh, Farooq, you But- did? Which one? but 2012 নাকি last year একটা? No, I watched the one where a girl gets kidnapped, a small girl in a car, and then 2 other people start chasing that car, Jita. Yeah. Oita, I did not claim to have watched it because it's one of those movies, Jita, backdrop it chilo while I was reading books and yes, so. Oh, okay. Yeah. But let's hear how you felt about it. Alright. So yeah, exactly. Farooq যেটা বললো, Amber Alert. Well, যারা জানেন না তাদের জন্য বলে, I'm sure সবাই জানেন Amber Alert কি। Amber Alert আমেরিকায় Amber নামে একটা মেয়ে যখন হারিয়ে যায়, কিডন্যাপ হয়, তখন কিন্তু এই অ্যালার্টটা শুরু হয় আমেরিকায়। সবার মোবাইলে Amber Alert আসা শুরু করে যখন কোনো বাচ্চা হারিয়ে যায় আমেরিকায়। সো ইনফ্যাক্ট আমি প্রথম 2012 না 2014 আমার মোবাইলেও হঠাৎ করে Amber Alert আসে। আমি তখন জানতে পারি Amber Alert সম্পর্কে, যখন কোনো বাচ্চা হারিয়ে যায় তাদেরকে খোঁজার জন্য তাদের ডিটেইলস দিয়ে জানানো হয় Amber Alert। তো ওরকম একটা ঘটনা, একটা বাচ্চা হারিয়ে যায়, একটা মেয়ে হারিয়ে যায়, এবং সেখানে Amber Alert আসে সবার কাছে এবং ওখানে ডিটেইলস দিয়ে দেওয়া হয়। আই থিঙ্ক একটা ছবিও দিয়ে দেওয়া হয়, বাট এক্স্যাক্টলি মনে নেই। আমি এই মুভিটা কেন দেখেছি ফার্স্ট অফ অল সেটা বলি। সেটা হচ্ছে আমি প্লেনে বসে মুভিটা দেখেছি এবার যখন ইউএস যাচ্ছিলাম। সো দ্যাটস when I thought আচ্ছা Amber Alert sounds interesting, দেখি। তো একটা দেখা যায় যে একজন মহিলা, সে সম্ভবত লিফট বা উবার কোনো একটা কিছুতে সে রাইড
রাইড চাচ্ছিল। সো সে রাইডে ওঠার পরে সে যখন অ্যাম্বার অ্যালার্ট দেখে তখন পাশে একটা তার গাড়ি পাস করে, গাড়িটা দেখে তখন তার মনে হয় হয়তোবা এটাই ওই গাড়িটা, ওখানে অ্যাম্বার অ্যালার্ট যে গাড়ির কথা মেনশন করেছে ওইরকম টাইপের একটা গাড়ি ওর কাছে মনে হচ্ছে, গ্লাসটা কালো এবং মানে একটা ডজি একটা ওয়েতে সে গাড়ি চালাচ্ছে, এই বিষয়গুলো দেখাচ্ছিল। তখন সে ড্রাইভার যে ড্রাইভ করছে উবার তাকে বলে যে চলো আমরা ওই গাড়িটা ফলো করি। সে করতে চায় না এসে, তো একটা পর্যায়ে তারা দুজন মিলে এই গাড়ি আসলে ফলো করা শুরু করে। তো একটা সময় আমার কাছে প্রথম থেকে মানে আমি বলবো যে হাফে কিছু দূর মুভিটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি, ইন্টারেস্টিং মনে হয়েছে। বাট দেন কোন একটা সময় গিয়ে লাস্টের দিকে মুভিটা একদম ফলস ফ্ল্যাট, এন্ডিংটা আমার কাছে খুব একটা জমেনি। বাট আমি বলবো যে এটা যেহেতু আমি বসে লাইক আই ডিডন্ট নো হোয়াট টু ওয়াচ, আমি খুব র্যান্ডমলি আমি এটা মাঝে মাঝে করি, খুব র্যান্ডমলি একটা মুভি দেখা শুরু করি যেটার কোনো কিছু আমি জানি না। তো এই মুভিটা ওরকম ছিল। আই থিঙ্ক মুভিটা খুব সুন্দর করে শুরু হয়েছে, মাঝখানেও খুব সুন্দর করে টেনেছে, বাট এন্ডিং এ এসে তারা যেভাবে শেষ করেছে, অফকোর্স দের ইজ আ হ্যাপি এন্ডিং, আমি এটা অবশ্যই বলতে চাই। সো থ্যাংক গড দের ওয়াজ আ হ্যাপি এন্ডিং, বাট ইটস জাস্ট দ্যাট একটু অবসার্ড ছিল, কিছু জিনিস মনে হয়েছে যে এত বেশি মানে আনরিয়ালিস্টিক না দেখালেও হতো। বাট আদার দ্যান দ্যাট আই থট ইট ওয়াজ অ্যান ওকে মুভি। সো খুব একটা রেকমেন্ড করতে পারছি না, যেহেতু এটা আমার কিছু করার ছিল না, প্লেনের মধ্যে বসে দেখেছি। বাট আপনাদের, হ্যাঁ, লাইক ফারুক সেড যে বই পড়তে পড়তে এরকম ব্যাকড্রপে থাকলে দেখা যেতেই পারে। না, আমি আমি তো অ্যাম্বার অ্যালার্ট বলে তারপর আমার নিজের রেড অ্যালার্ট হয়ে গেল, মাই ইন্টারনেট কানেক্ট আউট, ফরচুনেটলি আই হ্যাভ আ ব্যাকআপ Yeah. ইন্টারনেট, সো ওটা আমি দিয়ে ব্যাক করেছি। হ্যাঁ, ফারুক Okay. বলতেছিল যে অ্যাম্বার অ্যালার্ট আলিফ কেমনে দেখছে জানি না, আমি তো বই পড়ে পড়ে দেখতে দেখতে হয়েছে, হ্যাঁ, নাকি দেখার মতো ছবি, যাই হোক। এনিওয়ে, দেয়ার ইউ গো গাইজ, অ্যাম্বার অ্যালার্ট জিনিসটা আলিফ মোটামুটি মানে যা বললে পরে আমাদের কারো উৎসাহ হচ্ছে না দেখতে, তা আপনারা দেখতে পারেন। মুভিং অন টু, এটা আমি খুব কিউরিয়াস আলিফ, তুমি এখন যেটা নিয়ে কথা বলবো, আই এম ভেরি কিউরিয়াস, টেল আস অল অ্যাবাউট স্যাটারডে নাইট। you guys haven't watched Saturday Night? once again, this is something যেটা আমি গত বছর আর এই বছর আমি ভুলে গেছি। কিছুদিন আগে আমি চেষ্টা করছিলাম এটা দেখার, আমি আধ ঘন্টা দেখে আমার মনে হয়েছিল একটা জিনিস। I won't reveal that now, so you go ahead, Alif. All right, so Saturday Night actually review খুব ভালো, মোটামুটি সবাই খুব পছন্দ করেছে, but then এটা কিছু ড্রব্যাক আছে। সো বেসিক্যালি এই মুভিটা নিয়ে আমি যতটুকু বলতে পারি সেটা হচ্ছে যে এটা আমি বসে আমি ঢাকা থাকতে আমি অনেক দিন কোনো না কোনো ভাবে দেখার চেষ্টা করেছি, মাই টিভি উডন্ট প্লে অথবা আমার ল্যাপটপে প্লে হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন ছিল। এটা আমি প্লেনে বসে দেখেছি, আমি লাইক ইয়ে, এই মুভিটা তো আমি অনেকদিন ধরে দেখতে চাচ্ছি। সো আমি ফাইনালি দেখলাম। সো এটা হচ্ছে 11th অক্টোবর 1975 এ যখন স্যাটারডে নাইট লাইভ সেটা শুরু হয়, সেটা নিয়ে ওই স্যাটারডে নাইট লাইভ শুরু হওয়ার 90 মিনিটস আগে থেকে কি হয় আসলে, এবং কিভাবে তারা কনভিন্স করে আদৌ তারা কিছু প্রেজেন্ট করতে পারে কিনা, কি হয় ওই সিচুয়েশনটা, এবং খুব কেওটিক। ইটস নট লাইক মানে মুভিটা দেখলে কারো কাছে মনে হবে না যে খুব প্ল্যান্ড একটা মুভি, কারণ আসলেই একটা লাইভে ফার্স্ট, কারণ ওরা কেউ বুঝতে পারছে না যে কি হবে মুভিটার মধ্যে, কারণ যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান্স যারা একটা প্ল্যান করেছে তারা নিজেরাও খুব মানে গুছিয়ে যে স্টুডিওকে বলতে পারছে তাও না। স্টুডিও যখনই জিজ্ঞেস করে, ওরা অলরেডি আরেকটা শো রেডি রেখেছে যে জাস্ট লাইভ শুরু করে ওরা দেখবে, যদি 5 মিনিটের মধ্যে ভালো না হয় কিছু, ওরা সুইচ করে ওরা রেকর্ডের শোতে চলে যাবে। এন্ড লাইভ শো এর যে মজাটা, একটা টেলিভিশন শো এর যে মজাটা, সেটা তো আমি যেহেতু জানি, আমি নিজে অনেক বছর ধরে টিভির সাথে কাজ করছি, সো লাইভ শো এর একটা দেয়ার ইজ দিস অ্যাড্রেনালিন রাশ। সো ওই জিনিসটা আমি নিজে পার্সোনালি ফিল করেছি। সো মুভির যে ব্যাপারটা, যে একটা কেওটিক একটা সিচুয়েশন লাইভের মধ্যে, এখানে এটা নষ্ট হয়ে যাচ্ছে, ওখান থেকে এইটা ভেঙে পড়ে যাচ্ছে, হ্যাঁ হঠাৎ কস্টিউমের মধ্যে এখান দিয়ে কিছু একটা লাগলো, মানে একটা মানে যা খুশি তাই একটা অবস্থা। সো ওই জিনিসটা ওরা যে একটা কেয়াস, ওটা মানে আই গেস খুব সুন্দর করে ক্রিয়েট করার চেষ্টা করেছে এবং পেরেছে। এন্ড ইউ অ্যাকচুয়ালি ফিল দ্যাট, মনে হয় যে হ্যাঁ কখন শুরু হয়ে যাবে, আল্লাহ আর তো সময় নাই হাতে, একটু পরে তো লাইভ। সো ইউ ফিল দ্যাট, আই থিঙ্ক এই জন্যই ওরা একটু কেওটিক করেছে। ডেফিনেটলি স্টার কাস্ট, এখানে উইলিয়াম ডেফো আছে, জেকে সিমন্স আছে, আরো অনেকে আছে, দে আর অল ব্রিলিয়েন্ট অ্যাক্টরস। তো আমার কাছে মনে হচ্ছে যে মুভিটা হয়তো আরেকটু টাইট হতে পারতো, আরেকটু ইন্টারেস্টিং হতে পারতো, বাট যেরকম অগোছালো ওরা দেখাতে চেয়েছে, এতটা কিছু কিছু ক্ষেত্রে একটু পারফেক্ট মনে হয়েছে যে এতটা হয়তো অগোছালো হয় না, মানে হওয়ার কথা না। মানে ইউ ক্যানট জাস্ট স্টার্ট সামথিং এন্ড ইনস্ট্যান্টলি বিকাম আ সুপার হিট যদি তোমার মাথার মধ্যে একটু না হলে গুছানো থাকে আইডিয়াটা। মানে র্যান্ডমলি আমরা সবাই মিলে, আমরা কেউ কিছু জানি না, স্টেজে উঠে জিনিসটা একদিনে একবার সুপার ডুপার হিট হয়ে গেল, হতে পারে। বাট দেন আই হ্যাভ মানে লাইক আই ফেল্ট লাইক হয়তো এই জিনিসটা আরেকটু গুছানো দেখালে it would have made sense. আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যখন শুরু হয়
ওরা মনে হচ্ছে যে একদম অ্যাকশনের জায়গায়, যে আমরা যে কোনো একটা অ্যাকশন মুভিতে ঠিক অ্যাকশনের জায়গায় যদি মুভিটা বন্ধ করে দেওয়া হয় ওখানেই শেষ, তাহলে তো জিনিসটা মজা নাই। তো এখানে আসলে যে এটা কিভাবে এটা মানে SNL হলো বা কিভাবে এত পপুলার হলো বা ওইটা ওই শোটা হওয়ার পরে কি হলো সেই জিনিসটা ওরা আর দেখায় না। ওরা জাস্ট 90 মিনিটসটাই দেখানোর চেষ্টা করে এবং তারপরে শুরু হয় এন্ড পিপল আর হ্যাপি টু ক্ল্যাপ করছে, এরকম একটা ব্যাপার দেখানোর চেষ্টা করে। সো ইটস এ গুড মুভি, বাট ডেফিনেটলি কুড হ্যাভ বিন বেটার। হয়তো রান টাইমটা আরেকটু কমিয়ে আনলে আরেকটু বেটার লাগতো আমার কাছে। ওকে I'm glad you enjoyed it. I'm glad you enjoyed it. আমি যখন দেখতে গেছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল Yeah. যে ইটস কাইন্ড অফ লাইক, আমাকে যদি বাংলাদেশে কেউ বলে না যে ইত্যাদি প্রথমবার যখন আসছিল ওই শটের আগে যখন আর কি এটা লাইভ ব্রডকাস্ট হবে তখন ওই কেওসটা, মানে আমি ওই ক্যারেক্টার্স গুলিকে চিনতাম আরো ভালোভাবে। আই এম নট দ্যাট ডিসপাইট পপুলার বিলিফ, আমি কিন্তু আসলে আমেরিকান কালচারে এত বেশি স্টিভ না যে 70s এ ওদের যেমন কি শেভি চেজের যে এটা জেমস বেলুশি কিছু কিছু রেফারেন্স আমি বুঝছি, কিন্তু অন্য জিনিসগুলি আই ওয়েন্ট ওভার মাই হেড। সো দ্যাটস ওয়াই আই কুডন্ট জাস্ট ব্রিং মাইসেলফ টু বি লাইক ও এটা এরকম। I never had that moment. So আমার কাছে মনে হচ্ছে যে একটা থিয়েটার শো, একটা শো এর আগে ব্যাকগ্রাউন্ড দিতেছে, and ওই chaos was just unappealing to me. So I think I watched about 30 minutes to 45 minutes. I agree. And I was like, this isn't for me. I'm not understanding যে এটা কোন দিকে যাবে, কেন যাবে, why should I continue watching? So I completely get you, Farooq. Yeah. I get you because আমার ধারণা এই মুভিটা হয়তো অনেকের দেখলে এই ফিলিংটা হবে, কারণ আমার কাছেও মনে হচ্ছে, আমি কিন্তু নিজে বলছি I could relate to it because আমি নিজে প্রোডাকশনের সাথে ইনভলভড। আমি একটা টেলিভিশন চ্যানেলে এবং লাইভ প্রোগ্রামই করেছি। I ran it for like 14 years. সো এখন যেটা হয় আমার, এখন যখন দেখি আই নো এক্স্যাক্টলি কোন জায়গাটা প্রবলেম হতে পারে, কি হতে পারে, বাট ওইটাই বলছিলাম যেটা বারবার করে যে বেশি কিওটিক মনে হয়েছে একটা জায়গায় এসে। এত কিওটিক লাইভ ফার্স্ট টাইম হয়ে তারপর সেটা কিভাবে সাকসেসফুল হলো, ওইটা যদি আরেকটু দেখাতো মেবি ওটা would have landed well for me. Alright guys, there you go. Saturday night, এটা হচ্ছে আলিফের not so glowing recommendation, not bad, not good এরকম একটা জিনিস। সো যদি দেখে থাকেন, let us know what you feel about it. Moving on to the last আমাদের টপিক আজকে, this is Thelma. What is Thelma? এটা কি? পোস্টারটা দেখান। Yes, this woman, I love her. Okay, her name is June Squibb. She is an Oscar nominee. I think she was nominated for Nebraska. So this woman is 94 years old. এবং খুব সুন্দর একটা স্টোরি। আমি এই মুভিটা এত ফিল গুড একটা মুভি। আমি ডেফিনেটলি ফারুককে স্পেশালি বলবো যে ফারুক, I don't know if you watched it. If you haven't watched it, please watch it. আমার ধারণা ফারুকের ভালো লাগবে, সাকিব ভাইয়েরও ভালো লাগবে, কারণ এই স্টোরিটা যদি আমি জানি না, আমি শুনেই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে একটা এরকম স্টোরি হওয়া উচিত। তো এই মহিলাটা যাকে আমরা পোস্টারে দেখলাম তার নাম হচ্ছে Thelma. She is this 93 or 94 years old একজন মহিলা, এবং তাকে ফোনে, সে একা থাকে বাসায় এবং সে একা থেকে সারাক্ষণ সে বসে বসে মিশন ইম্পসিবল দেখে। সে হচ্ছে টম ক্রুজের ফ্যান, সে মিশন ইম্পসিবল দেখে এবং সে খুবই মানে সেলফ সাফিসিয়েন্ট, সে নিজে নিজে হাঁটাচলা করতে পারে, মাশাআল্লাহ সে খুবই এনার্জি আছে তার। তো এরকম সময় তার একটা ফোন আসে এবং ফোন এসে তার গ্র্যান্ডসন হয়ে একজন প্রিটেন্ড করে যে গ্র্যান্ডমা, আমি একটা অ্যাক্সিডেন্টে পড়েছি, আই রিয়েলি নিড মানি, তুমি আমাকে এখনই $10,000 পাঠাও। তো $10,000 পাঠানোর পরে সে রিয়েলাইজেস ওকে স্ক্যাম করা হয়েছে। ওর গ্র্যান্ডসন ওর কাছে আসে, তখন ও রিয়েলাইজ করে যে আচ্ছা এই টাকাটা আসলে ও একটা স্ক্যামারকে দিয়েছে। এখন ও তখন এটা ইনভেস্টিগেট করতে বের হয় যে কিভাবে ওই স্ক্যামারকে ধরবে। এই 94 ইয়ার্স ওল্ডে ও একটা ওল্ড হোমে যায় যেখানে ওর একটা ফ্রেন্ড আছে অনেক পুরানো, একটা ছোটবেলার ফ্রেন্ড অর মেবি লাইক ইয়াং কালার ফ্রেন্ড। সো ওরা দুইজন মিলে কিভাবে কিভাবে বের হয়ে এদিকে যায় ওদিকে যায়, এবং যে এই যে বয়স হয়ে গেলে যে there are certain things যেগুলো আমরা দেখি, আই গেস ওই কিছু কিছু ব্যাপার খুব সুন্দর করে দেখানো হয়েছে, একটু ফানি করে। there were a lot of সিনস যেগুলো আমি অনেক জোরে জোরে হেসেছি, আমি খুবই এনজয় করেছি, আমার কাছে খুব মজা লেগেছে। এই যে ব্যাপারটা যে একটা বয়স হয়ে গেলে তারপরে ইউ ডোন্ট ওয়ান্ট টু ডিপেন্ড অন এনিবডি, তোমার কাছে মনে হবে যে না আমি পারি, নো ম্যাটার হোয়াট, আমি 93 তো কি হয়েছে, আমি পারবো। তো ওরা দুজন মিলে যে এখানে যায় ওখানে যায়, একে এটা করার চেষ্টা করে ওটা করার চেষ্টা, আবার দে মিজারেবলি ফেল কিছু কিছু সময়। তো ওই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, খুবই এনজয় করেছি মুভিটা। ভেরি সুইট একটা মুভি, এবং এই মহিলা যতগুলো স্টান্ট আছে এবং সে একটা বাইক রাইড করে, সবকিছু সে নিজে নিজে করেছে। এবং এই স্টোরিটা হচ্ছে একটা ট্রু স্টোরি, বেসড অন ট্রু স্টোরি, যে রাইটার এবং ডিরেক্টর এটা তার গ্র্যান্ডমার স্টোরি, হু ইজ নাও 103 ইয়ার্স ওল্ড। সো সে এখনো বেঁচে আছে, তার গ্র্যান্ডমাদারের স্টোরি এটা, যেটা জুন স্কুইব অভিনয় করেছে। সো আই থট ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট
মুভি। আমি ডেফিনেটলি সাজেস্ট করবো সবাইকে মুভিটা দেখার জন্য। আমি জানি না সবার কতটা ভালো লাগবে, বাট ইটস আ ভেরি ভেরি হার্ট ওয়ার্মিং একটা মুভি। আর তেলমা Yes. আজকে এবার ইয়েতে ছিল, অস্কারসে ছিল, আই থিঙ্ক she was with someone on stage, so it was really nice seeing her. No, I'll definitely watch it. আমার শুনেই মজা লাগছে. This is not a story about losers losing till the end of the movie. No, not So at আমার all. শুনেই এবং ভালো সাকিব লাগছে. ভাই আমার দেখে মনে হচ্ছে কি যেটা বাংলাদেশের দিলারা জামান বা ওনাদের মতো কাউকে নিয়ে করলে অনেক জোস একটা কিছু হবে। It was হ্যাঁ, really like হতেই পারে, the হতেই story পারে. is really interesting. জোশ. সো ভালো লাগছে, ফাইন। সো থেলমাটা ডেফিনেটলি আমি ইন্ট্রিগড। লেট আস নো কমেন্টসে আপনারাও কি আমার মতো ইন্টারেস্টেড নাকি না। সো আমাদের প্রথম পার্ট অফ দ্য শো ইজ ফিনিশড, ইজ ডান। অলমোস্ট সেহরি টাইম হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, আমরা শো শেষ করে ডিরেক্ট সেহরিতে চলে যাব, তারপরে ঘুমিয়ে যাব। সো আমরা চলে যাচ্ছি আপনাদের পোর্শন অফ দ্য শোতে, উইচ ইজ অল দ্য ওয়ান্ডারফুল কমেন্টস যেগুলো আপনারা করেছেন। এবং শুরু করছি কাকে দিয়ে? শুরু করছি উইথ খালেদ আল আসাদ। ও বলছে, সাকিব ভাই, ডিড ইউ রিড দ্য ডেভিলস রেইন বাই চিপ জেরার্সকি? না, আমি পড়ি নাই সেটা। হোয়াট ইজ ইউর ফেভারিট ডেয়ারডেভিল কমিক রান অ্যান্ড এনি রেকমেন্ডেশনস? আই জাস্ট ফিনিশড বর্ন এগেন বাই ফ্র্যাঙ্ক পিলার। ফ্র্যাঙ্ক পিলার তো ইনসেইন ডেয়ারডেভিল একটা রান করেছিল দ্য মিন 80s, বাট মাই পার্সোনাল ফেভারিট ডেয়ারডেভিল রান হচ্ছে যখন ব্রায়ান মাইকেল বেন্ডিস যখন প্রথম ডেয়ারডেভিল লেখা শুরু করে। তখন তাকে সেভাবে কেউ চিনত না। সে মোটামুটি 94টা ইস্যু সে লিখছিল, এরকম কিছু বিশাল একটা রান। আমার ফেভারিট ডেয়ারডেভিল রান হচ্ছে ব্রায়ান মাইকেল বেন্ডিসের ডেয়ারডেভিল রানটা। আই অ্যাবসলিউটলি লাভ ইট। ইফ ইউ হ্যাভ নট রেড ইট, আই স্ট্রংলি রেকমেন্ড এটা পড়ো, ব্রায়ান মাইকেল বেন্ডিসের ডেয়ারডেভিল রান। আদি হক ইজ বলছে সালাম, সালাম টু ইজ ওয়েল। কায়সার কবির বলছে ফার্স্ট কমেন্ট অন এফবি, কায়সার ওয়াচ ইট অন ইউটিউব, বি এ গুড ম্যান। Tanvir is here. Khajar Offer Rahman Tanvir, hello, hello to you as well. Adib bolche India has won Champions Trophy against New Zealand. Wow, New Zealand finally giso. Fantastic, fantastic. Congratulations both the teams on reaching the finals, and congratulations the juggernaut that is India. My God, মানে ওরা তো হারেই না, ইনসে ওরা পুরো মানে আমাদের, আমি যখন ছোট ছিলাম 2000 তখন ইট ওয়াজ অস্ট্রেলিয়া সব কিছু জিততো, ইন্ডিয়া সেরকম হয়ে গেছে। ইটস এ ওয়ান্ডারফুল থিং ফর দ্য ইন্ডিয়ান ফ্যান্স। কংগ্রাচুলেশনস ইন্ডিয়া, ওয়েল ডান। তানভীর বলছে আজকে হর্ন নাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তখন আমি জিজ্ঞেস করতেছিলাম। তারপরে আই থিঙ্ক ইজ বিং ফানি। না, এখানে সাকিব ভাই আলিফাকে কেউ চিনে না। না, এগুলো হচ্ছে এটিকেট। কেন আমরা ধরে নিব সবাই আমাদেরকে চিনে? নাও তো চিনতে পারে। এটা হচ্ছে, এটাকে বলে পোলাইটনেস, তানভীর, পোলাইটনেস। তারপরে কে, হাউস রামাদান গোয়িং? ও, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আই থিঙ্ক আমরা খুব সুন্দর করে এটা উত্তর দিয়ে দিয়েছি অফ দ্য শো। সো থ্যাংক ইউ ফর আস্কিং। সালাম সবাইকে, বলছে আলী আব্দুল্লাহ সুপ্ত। তানভীর রিটার্নস উইথ, হ্যাঁ, তানভীর বলছে ছোলা ভাই, ওটা মেবি পোস্টে দেখেছিলাম আপুর, সেম আম্মার কথা মনে পড়লো। আম্মা লাস্ট ইয়ার চলে গেছেন, আহারে আমাদের ছেলে, ইন্নালিল্লাহ। সব জায়গায় খুঁজি কিন্তু এরকম পাই না, পোস্ট দেখে বাইরে অনেক জায়গায় খুঁজেছি, নাই না, ওই ছোলার হয় না। ভেরি সরি টু হিয়ার অ্যাবাউট ইউর মাম। আমরা সবাই দোয়া করছি ওনার জন্য। বাট ইয়েস, ওই ছোলাটা যে ঝরঝরা ছোলা, গ্লিসেনিং, ওটা কোথাও হয় না এখন আর। মোহাম্মদ ফাইসাল হোসেন চৌধুরী বলছে আলিফ বেস্ট উইশেস। আই ডোন্ট নো ইফ ইউ নো হিম। আচ্ছা, আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে নিউজিল্যান্ড আবার হারলো, দলটার জন্য খারাপই লাগে আমার। ওয়েল, অ্যাট লিস্ট দে রিচ দ্য ফাইনালস, সো দ্যাটস গুড। Imran is here. Hello guys, hello to you as well. Shojib Tanvir is here. Hello everyone. Hello Shojib, good to see you here. Tanvir continues, Daredevil first episode একটু টেনশন করেছিলাম, কি জানি করে, তারপর পুরো একদম রক অন, সুপার। তানভীর কন্টিনিউস, 23% বেশি মনে হইলো যাচ্ছে তাই ট্রেলার। আচ্ছা, আমি ট্রেলার দেখি নাই, এটা ইয়ে কথা বলছি, ইলেকট্রিক স্টেট। তারপরে বলছে তানভীর, তার উপরে মিলি ববি যা শুরু করেছে নিজের বড় অ্যাক্ট্রেস দেখাইতে, এসব করে কি মার্কেট পাওয়া যাইব? না, এসবে যে টাকা আছে, এইসব জিনিসের টাকা আছে। শি ডাজন্ট ওয়ান্ট টু বি দ্য ইন্ডিয়া অ্যাক্ট্রেস, আমি যেটা বুঝছি, শি ওয়ান্টস টু ডু দ্য বিগ ফিল্মস, হুইচ ইজ ফাইন। আতিশ ইজ হিয়ার, মাই গুড বাডি আতিশ is here. Maybe it's the producers behind it, like Star Wars with KK as producer. কি নিয়ে আচ্ছা হতে পারে। I think we're talking about the Russo brothers এর যে The Russo brothers, কথা, আচ্ছা, মেবি ওখানে হতে পারে, অ্যাবসলিউটলি পসিবল। তানভীর বলছে থান্ডারবোল্টের অপেক্ষায় আছি, আমার কেন যেন মনে হচ্ছে এটা উইন্টার সোলজারের মতো জাম্প দিবে। থান্ডারবোল্ট নিয়ে যাদেরকে আমি ফলো করি ইউটিউবে, তারাও বলতেছে যে উই গেটিং গুড ভাইবস ফ্রম থান্ডারবোল্ট, চেষ্টা ভালো হবে। এবং আলিফ ফারুক ট্রেলার দেখে আমার পছন্দ হয়েছে। আমি ব্রেভ নিউ ওয়ার্ল্ডের একটা ট্রেলার দেখে আমি এক্সাইটেড হই নাই, থান্ডারবোল্টস ট্রেলার দেখে আমার মজা লাগছে। সো ডু ইউ গাইস থিঙ্ক যে থান্ডারবোল্ট উইল সিমেন্ট যে মার্ভেল ইজ অন দ্য রাইট ট্র্যাক? বাট ধরো ডেয়ারডেভিল ভালো হইলো, থান্ডারবোল্ট যদি ভালো হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক, থান্ডারবোল্ট কি সেই লেভেলের হবে? এক্সপেক্টিং বিকজ তুই যেটা বললি না,
expecting absolutely because Brave New World নিয়ে কিন্তু অনেক কিছু ছিল যে is it going to be there, is it going to be there, and people got really excited with the Red Hulk teasers and Brave New World. ওইটা was what worked, but Thunderbolt out of the blue, মানে আছে না, there's a camaraderie, there's a whole question of যে মানে the কি জানি বলে the unlikely heroes or কি জানি বলে the band of unlikely heroes ওদেরকে নিয়ে যে জিনিসটা I think it sounds really exciting, really interesting. Future Commandos তো দেখলাম, so now Thunderbolt দেখি. Thunderbolt, yeah, I agree. Trailer, দেখে I was very excited. I still am very excited. Brave New World নিয়ে একটু না ভালোই হতাশা গ্রস্ত আছে এই মুহূর্তে। But Winter Soldier জানি না. That's like a pretty Big claim. মানে হ্যাঁ, it is like এতটা জানি না। আমি যদি মোটামুটি একটা ভালো মুভি হয় তাতেই আমি খুশি হয়ে যাবো, কারণ লাস্ট কয়েকটা মুভি এত ডিসঅ্যাপয়েন্ট করেছে। আর উইন্টার সোলজার হয়েছে তাহলে তো মানে খুশির চোটে লাফানোর মতন একটা ব্যাপার হবে। উইন্টার সোলজার ইজ ব্রিলিয়ান্ট। আলিফ তো সিক্রেট মিশন দেখো না, ওটা দেখো না, ওটা দেখলে মার্ভেল ছেড়ে দিব। ডোন্ট ওয়াচ ইট। তানভীর বলছে সাকিব ভাই অ্যানোরা এখনো দেখি নাই, রিভিউটা পছন্দ হলো আপনার, দেখতে পারো। আই এম দ্য অনলি ওয়ান যার পছন্দ হয় নাই, এভরিবডি এলস লাভস ইট, সো আই টোল্ড ইউ ওয়াই আই ডিডন্ট লাইক ইট, সো দেখতেই পারো। আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে ভাই এবছরে অস্কার নিয়ে আর উইনারদের নিয়ে আপনাদের ওপিনিয়ন কি? আমার কাছে এই অস্কারটা যেটা হয় মাঝে মধ্যে অস্কারের একটা ইয়ার যায় যেখানে আমার কোনোটাই পছন্দ হয় না, সো আই থট দিস ওয়াজ ভেরি লো ক্লাস একটা অস্কার হয়েছে। আই ডোন্ট এগ্রি উইথ এনি অফ দ্য ফিল্মস যেগুলো বেস্ট পিকচার নমিনেশন পাইছে, নট এ সিঙ্গল ওয়ান। আই ডোন্ট থিঙ্ক এনি অফ দেম ডিজার্ভ টু বি বেস্ট। আমি ব্রুটালিস্ট হাফ দেখে, ইটস এ 3 hour মুভি, আমি হাফ দেখে মাফ চাইছি পায়ে ধরে, আমি আর দেখতে পারবো না। আমি অ্যানোরা দেখছি, আমি এমিলিয়া পেরেজ দেখছি। আই হ্যাভ নট সিন ওই ছবিটা, ওই যে বব ডিলানের ছবিটা, ওটা আমি দেখি নাই। আচ্ছা, ওটা আমি দেখবো, বাট সো একটা দেখি নাই বা দুইটা হয়তো দেখি নাই, বাট 3টা দেখে ফেলছি। বিকজ আমার অস্কার লিস্ট would have been হেরেটিক, মাই অস্কার লিস্ট would have been দি অর্ডার, মাই অস্কার লিস্ট would have been নসফেরাটু, এটা আমি পার্সোনালি বলছি আর কি। সো এই 3টা মুভির একটাও ছিল না, এটা আমার কাছে খুবই স্টুপিড মনে হয়েছে। আমার জন্য হতো লি কাম না, আমি অনেস্টলি বলি লি। একটা হচ্ছে রোমা, এই রোমা না, মুভিটা রোমা ছিল। রোমা তো অনেক আগে, রোমা অনেক বছর। রোমা না, যেটা অ্যাঞ্জেলিনা জোলি ছিল, কি যেন নাম ওটা? দেখি নাই। না আই রিভিউড ইট। এনিওয়ে, যেটাই হোক, ওই মুভিটার জন্য ইট ওয়াজ দেয়ার, got nominated for something else. লি, তুমি বলতেছো বেস্ট পিকচার নমিনেশন ওয়ার্দি ছবি? এখন তো আমরা এটা শেষ করতে না, অ্যাক্টিং No, আমার কাছে এই ভালো আছে। আচ্ছা not movie I'm talking about acting, and also Angelina Jolie for that movie, আমি নামটা মনে করতে পারছি না। Adrian Brody getting best picture, I'm sorry, it's a joke. It's এই একই অ্যাক্টিং করেছে সারা জীবন, একই অ্যাক্টিং অনেকেই করে, হ্যাঁ অনেকেই একই অ্যাক্টিং করে, but it was not fun, it was ওইটা I think ওটা জমে নেই। মানে মাইকি ম্যাডিসন আমার পছন্দ হয় না, বাট she did a really good job. ওই মানুষটা ওইরকমই অভিনয়, মানে ওইভাবেই বিহেভ করার কথা, she did a really good job, so ফাইন, ওটা আমি মেনে নিলাম, ঠিক আছে। সাদা শুভেজ হিয়ার, হ্যালো এভরিওয়ান, হ্যালো টু ইউ অ্যাজ ওয়েল। আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে আনোরা দেখি নাই, ঈদের পর দেখবো, ঈদের মধ্যে দেখে আর রোজা হালকা করতে চাই না। ঠিক আছে, ওকে ফাইন। কায়সার কবির বলছে রিচার সিজন 3 কিন্তু সেই জমতেছে। ফারুক, ইউ আর ওয়াচিং ইট, ডু ইউ এগ্রি? এপিসোড 4 পর্যন্ত দেখছি, and yes I think it's the best in the series so far. Season 3 is the best. আমার কেন জানি মনে হয় কায়সারের লাইকস আর তোর লাইকস অনেক সিমিলার, but I think you guys have a lot in common. যাই হোক, Rashik Ahmed Khan is here. Anora shows two sides of capitalism: love, desire, instant gratification versus hard work or lack thereof, of how money trumps everything. Absolutely, it does do that. Kaiser বলছে love the first 2 episodes of Daredevil Born Again. Good. So এখন পর্যন্ত সবাই আমাদের পক্ষে। বললি যে কায়সার আর রিয়েলের সাথে সাথে like no I liked Daredevil. Absolutely, that's how it is. তানভীর বলছে দ্য ডেভিল ফ্রম হেলস কিচেন ইজ ব্যাক। ইয়েস, তানভীর বলছে হইছে একেবারে বিরক্ত হওয়ার পর আবার দেখা। কোনটা এটা? এটা কোন? ও আচ্ছা, আলিফ বলতেছিল আমাকে আপনি আবার দেখেন, তো মাফ। তানভীর সেইং ইন আ ওয়ে She-Hulk is successful. Yes, it saved Daredevil. Yeah, it saved Daredevil. Yes, you're correct. Good one, Tanvir.
সজীব আচ্ছা ওয়ে টু মিনি তানভীর সজীব তানভীর বলছে বর্ন এগেইন নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না পহেলা 2 পর্বে এই যে ফারুকের পক্ষে আরেকজন আসছে সজীব তানভীর বলছে যে বর্ন এগেইন একটু আগে আচ্ছা ও বলে নাই সজীব একজন পাওয়া গেল যে ফারুকের ক্যাম্পে আছে যে বেশি আশাবাদী এখনো না উইচ ইজ ফাইন আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে ডেয়ারডেভিল জোশ লাগলো প্রথম দুটো এপিসোড এমসিইউ এর উপর শেষ ভরসাটা ফেরত আনতে পারছে ইয়েস ওয়ান মোর ভোট সজীব তানভীর কন্টিনিউস সিজি দেখে মনে হচ্ছিল অ্যানিমেটেড না হয়ে না হয় এআই দিয়ে ভিজুয়াল করেছে হ্যাঁ ওই প্রথম ফাইট সিকোয়েন্সটা একটু ইয়ে ছিল বাট প্লিজ ওয়াচ জিরো ডে সজীব তানভীর দেন লেটস হ্যাভ দিস কনভারসেশন তারপরে বলছে রাইটিং পুয়ার মনে হয়েছে ভীষণ এঙ্গেজিং এলিমেন্টস মিসিং সজীব তানভীর আই থিঙ্ক উই আর টকিং অ্যাবাউট আই থিঙ্ক তুমি বেন অ্যাফ্লেকের 2004 ডেয়ারডেভিলের কথা বলছো উই আর টকিং অ্যাবাউট অ্যানাদার ডেয়ারডেভিল ইউ হ্যাভ এভরি রাইট টু ফিল দ্যাট এভরি রাইট টু রাইট দ্যাট ইউ ওয়েলকাম উইথ ইউর ওপিনিয়ন্স বাট আই এম সেইং আই থিঙ্ক উই আর টকিং অ্যাবাউট টু ডিফারেন্ট ডেয়ারডেভিলস অ্যান্ড হোয়াট এভার ইউ সে I আই ক্যান think সে so too. হোয়াট এভার ইউ সে তুমি ভিডিও এভিডেন্স দিলে আমি বলবো না এটা তো আমাদের ডেয়ারডেভিল না সো এটাই আর কি তাল গাছটা আমাদের খাজা রাউফুর রহমান তানভীর বলছে হ্যাঁ সিজি একটু চোখে বাচ্ছে কিন্তু আই ওয়াজ বিং অপটিমিস্টিক হেট করার চেয়ে লাভ করা সব ওয়ে খুঁজছিলাম অ্যান্ড সারপ্রাইজিংলি আই এম পাম্পড এন্ড এক্সাইটেড অ্যাবসলিউটলি আমিও রোজ টিন্টেড গ্লাসেস দেখছি আই ক্যানট সে দ্যাট আমি বায়াসড অবস্থায় দেখছি আই গিভ ইউ গাইজ দ্যাট আই ওয়াজ হেভিলি বায়াসড সজীব তানভীর বলছে রিচার সিজন 3 ফলো করছেন কেউ ইয়েস ফারুক Yes. It is ফারুক ফলো the করছে best season. It is the best season of the 3 seasons so far. আমি রিচার্ড দেখবো বিকজ আই লাভ দ্যাট গায় দ্যাট বিগ গায় ওর দেখলে আমার ভালো লাগে সো আমি ওর জন্য সিরিজটা দেখবো অ্যালেন রিকসন না কি জানি নাম Alan Richardson. প্লাস সে সে হক হয়েছিল ইন টাইটান্স এবং সে অ্যাকুম্যান হয়েছিল ইন স্মলভিল সো আমার একটা সফট স্পট আছে ওর জন্য হ্যালো এভরিওয়ান জেরেক্স 1990 ইজ হিয়ার কায়সার বলছে Hello. the cinematography of Born Again was a bit weird but I liked it anyway the first fight camera work and colorful reminded me of Kung Fury আমি দেখি নাই good my personal book recommender is here Janatul Mafi every single MCU show needs to be of this exact caliber yes incredibly well done first 2 episodes bringing us right back into the world first 2 episodes were fire action is top notch and the story is pretty intriguing and compelling adding on to that it feels like a continuation of the original show the opening 15 minutes had my jaw on the floor can't wait for the next episode yes Janatul Mafi we're absolutely on the same page welcome to the team খাজার অফর রহমান তানভীর বলছে ফগি হিট মি হার্ড বাট দেয়ার ইজ এ টুইস্ট সো আচ্ছা দেখি টুইস্ট রাখবে কিনা আমি জানি না সজীব তানভীর কন্টিনিউজ ওইটাই হয়েছে অনেকদিন যাচ্ছে তাই দেখে এখন একটা 10-0 উপর কিছু পাইলে এমনটা হবার কথা ফগির সিকোয়েন্সটা ইমোশনাল ওকে বাট নট দ্যাট মাচ ওয়েল ডিরেক্টেড আমার পার্সোনাল হ্যাঁ দ্যাটস ফাইন উইল কিপ সেইং ইউ ওয়াচড বেন অ্যাফ্লেকের ডেয়ারডেভিল সো ইটস ফাইন খাজার অফর আমার তানভীর বলছে দ্য ফগ ইজ ডেথ সিন কি আমি পড়তে পারছি না ওয়াজ কিং অ্যাবসলিউটলি আই লাভড ইট সজীব তানভীর কন্টিনিউস জাস্ট এই সিকোয়েন্স যদি নেটফ্লিক্সের ডেয়ারডেভিল শো হইতো ফাটায় ফেলতো জাস্ট ইন্টারনেট গরম হয়ে যেত আসলে জাস্ট ইনটেন্স ব্যাপারটা মিসিং কোনটা নিয়ে কথা বলছে আমি ঠিক ক্লিয়ার না তানভীর মেবি ইউ ক্যান ক্ল্যারিফাই বা কোন সিকোয়েন্সটা আমি ক্লিয়ার না মেবি ক্যাফে শপ আই ডোন্ট নো কোনটা তানভীর বলছে কিংপিনের চেঞ্জড অবস্থাটা একটু একোর সাথে রিলেটেড ইয়েস অ্যাবসলিউটলি তানভীর কন্টিনিউস অ্যান্ড একোর পাওয়ারের কিছু বিষয় আছে যেটা কিংপিনে পুরোপুরি শেক করে দেয় তবে আই ডোন্ট থিঙ্ক ইজ গোইং টু চেঞ্জ অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন না হি কান্ট এভরিবডি ইজ হু দে আর আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে ম্যাট মার্ডক কিংপিনকে যে থ্রেটটা যে উফ দ্য কনফিডেন্স এটা সুপার লাগছে দুজনের কনভারসেশন টু গুড Janatul Mafi continues. I loved how they did the story and the action is very fucking brutal. Just in the first episode, there is a 15-minute tense and emotional breakdown action sequence with Bullseye and it's brutal. I also love how they showcase the red color grade on Matt and the white color grade on Fisk to indicate what is to come in the rest of the series. Matt then ends us on a brutal cliffhanger ending in episode 2 and Fisk, to be honest, still don't trust him quite yet. He is the villain, but I still feel like he'll be working alongside. Allah jana. ওটা হলো তো সুপার হয় তাহলে we'll all be thrown. জোশ ওটা হলো বেস্ট খাজার অফর রহমান তানভীর কন্টিনিউস রিডেম্পশন এটা ভাবছিলাম বাংলাদেশের একটা রাজনৈতিক দলের জন্য না আরেকটা চান্স দেওয়া যায় দেখার জন্য হলেও কিন্তু জোকার তাকে চান্স দিয়ে কোনো লাভ নাই a bit of BD politics in there. Janatul Mafi বলছে
স্টার স্ক্র্যাপার সিরিজটা পড়ছি, দ্য রিভিউ ইজ কামিং সুন। কুল কুল, আমি অলরেডি লাইক দিয়ে দিছি তোমার এই ফেসবুকে। খাজা খাজা তানভীর কন্টিনিউস, শেষের শট কিংপিন নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ডিডি উপরের দিকে তাকিয়ে আছে, আসলেই এটা জোস একটা সিন ছিল, ইয়েস। সজীব তানভীর বলছে হোয়াইট টাইগার অ্যারেস্ট হয়েছে আর তার কস্টিউম এমনি তার বেডের নিচে রাখা, যেন যে কেউ হাত দিলেই পেয়ে যাবে, সিরিয়াসলি। ইয়েস, এটা 2004-এ হয়েছিল, ইউর রাইট। রাশিক আহমেদ খান বলছে ক্যান আই স্টার্ট ওয়াচিং ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন ইফ আই ডোন্ট ওয়াচ দ্য ফার্স্ট 3 seasons? Oh, that's a good question. You have to, I guess, na? না, বিকজ এটা ওরা বলেই দিছে, দে ওয়ান্ট দিস সিজন টু কাম ডাউন অ্যাজ আ পার্ট 4, সো ওরা কিন্তু ওইভাবেই অনেক কিছু দিছে যে ইফ ইউ ওয়াচ 1 2 3 তাহলে সিজন 4টা ইউ ক্যান কন্টিনিউ ওয়াচিং ইট। Yeah. তুমি যদি সিজন বর্ন অ্যাগেন দেখো রাশিক, তাহলে যেটা হবে যে পিওর স্টোরিটা হয়তো এনজয় করবা। যদি পিওর স্টোরিটা মার্ভেল সেই লেভেলে তোমাকে দিতে পারে, হয়তো সেটা এনজয় করবা। বাট পিওর স্টোরির সাথে যে আসে না, ক্যারেক্টারগুলোর সাথে একটা জার্নি করে আসা, তখন ইমোশনাল যে হিটগুলো হয়, ওই হিটগুলা যদি রিয়েলি ফিল করতে চাও, দেন উই উড স্ট্রংলি রেকমেন্ড সিজন 1 2 3টা দেখা। সিজন 3 একটু নট অ্যাজ স্ট্রং এজ সিজন 1 and 2. Season 1 and 2 is very strong. Season 1 is epic. Season 2 introduces us to Punisher. So we would recommend, I think all three of us, je watch the Netflix seasons and then watch Born Again. খাজা তানভীর বলছে হোয়াইট টাইগার সবচেয়ে পপুলার ভার্সন, একজন ফিমেল, এখানেও এটাই সেট আপ করার কথা। আচ্ছা, ওকে, I don't care. If the story is good, no one cares. Khaled Al Asad bolche Kamal Del Reyes, who plays White Tiger, passed away. He was best known for playing Raul Mendez in Call of Duty Black Ops 2. Oh, nice. Bachara. Shojib Tanvir bolche production design hotash koreche onektai. Let's see more episode. Okay, now আমি 100% convinced you watch something else, man. What are you talking about? Production design তোমায় convince করে নাই। Production was excellent. What are you talking about? Kaiser Kabir bolche in the Born Again comic book, Matt's life was almost destroyed by Kingpin, and it shows how he comes back from it. I feel like the TV show plot will make Matt suffer a lot more than the previous seasons. I'm জানি না, করতে পারে, I think করবে, but hopefully not too much navel gazing. কেন এটা আমার হলো, why am I like this, এগুলো যেন না হয়, তাহলেই হবে। সজিত ভাই বলছে অ্যাগ্রি উইথ ফারুক ভাই, এইগুলাই প্রবলেম্যাটিক। ওফ, তোমরা দুজন একটা ক্লাব খুলো, তানভীর আর উই ওয়ান্ট বেন অ্যাফ্লেক ডেয়ারডেভিল ক্লাব। যাই হোক, আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে আরেকটা সারপ্রাইজিং জিনিস ছিল উইলসন ফিস্ক আর ওর বউয়ের ম্যারেজ কাউন্সিলিং সেশন। ছোট একটা জিনিস, বাট এগুলা নিয়ে এভাবে কেউ ভাবে না। হ্যাঁ, ওটা আসলে দ্যাট রিয়েলি থ্রু মি, খুব ভালো লাগছে এটা আমার। Kasser continues, petition to bring Jamil Bhai on the show to talk about Born Again TV show after it's over. It's one of his favorite comic book stories, and he's also a huge Daredevil fan. Yes, Jamil's Comics and Collectibles, the only specialty comic book shop in Bangladesh. It's a passion project for Jamil, our Chorobala friend. That's a good idea. We'll think about it. We'll try to make it happen. Shajib Tanvi bolche story rushed. Oh, stop it. Shajib Tanvi, তোমার রোজা মাকরু হয়ে যাবে। কোনান ওব্রায়ান কি নাম, মোহাম্মদ আসিম বলছে কোনান ওব্রায়ান ডিড গ্রেটার অস্কারস, সবাই বলছে সেটা। অস্কার কি দেখছো তোমরা কেউ? আমি দেখিনি। I did live. Okay, how was it? No, I really enjoyed it. I like Conan. So he was good. ভালো করছে না? আমার খুব পছন্দ কোনান Yeah. ওব্রায়ান। Yeah. জোশ, ফ্যান্টাস্টিক। কাসার বলছে নিনজাস, উই নিড নিনজাস, ডেয়ারডেভিল ইজ নট কমপ্লিট উইদাউট নিনজাস। দেখা যাক। খাজা তানভীর বলছে ডেয়ারডেভিল পালায় না। আচ্ছা, জোশ। গার্লফ্রেন্ড ক্যারেক্টারটা কিন্তু কমিক্স থেকে নেওয়া, সে ভিজিল্যান্টিজমের এগেনস্টে সেখানে সম্মত। হ্যাঁ, সেটা আমি পরে শুনছি, আই ডিডন্ট নো ইট, আমার মনে নাই, পরে সেটা শুনছি। বাট ডেয়ারডেভিল ডাজন্ট কিল। এইসব আমার কাছে টিভি ইজ ডিফারেন্ট, কমিক্স ইজ ডিফারেন্ট, অ্যান্ড আই থিঙ্ক কমিক্সের ডেয়ারডেভিল অনেকবার মারছে, সো যাই না আমি। সজীব তানভীর বলছে সেকেন্ড ফাইট এপিসোড ওয়াজ দ্য বেস্ট নেটফ্লিক্স সিরিজ ভাইব। হ্যাঁ, it was really good. Now you're talking about our TV show. I think now we're talking about Daredevil Born Again of 2025. খাজা তানভীর বলছে মামা পুরাই খায় দিছে, একদম লাস্টে পুরো খায় দিছে। পাঠান 2 is releasing 2027 ঈদ। সায়েদ আদিব, তুমি একটু বেশি আর্লি বলে ফেলছো, আমাদের কারো মনে থাকবে না, বাট আই এম গ্ল্যাড দ্যাট ইউ উইল বি এক্সাইটেড ফর দ্য নেক্সট 17 years. ভেরি গুড, এরকম ফ্যান দরকার, ভেরি গুড। খাজা তানভীর বলছে বাংলাদেশে একজন পানিশার দরকার এই মুহূর্তে। একজন না, আমাদের তো 20 কোটি মানুষ, আমাদের 30 জন পানিশার হইলে হয়তো কিছু হবে।
কাজে তানভীর বলছে ডিডি অ্যান্ড স্পাইডি দিস মাস্ট হ্যাপেন, ইয়েস ইনশাল্লাহ। Yeah. সজীব তানভীর বলছে যেহেতু স্পাইডির মুভিতে ম্যাট মর্ডক লয়া ছিল সেজন্য একটু টিজ করছে আর কি। ওরে আলিফ যে পয়েন্টটা দিছে লয়ার ছিল না, লয়ার ছিল। লয়ার, আচ্ছা লয়ার ছিল okay. Yeah. যেহেতু স্পাইডির মুভিতে ম্যাট মর্ডক লয়ার ছিল সেই জন্য একটু টিজ করছে আর কি। আচ্ছা নাইস নাইস, এই পয়েন্টটা আলিফও মেক করছে, ভেরি গুড। ইয়ে আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে ইটস লাইক টেক অল মাই মানি অ্যান্ড গিভ মি ডিডি অ্যান্ড স্পাইডি টিম, অ্যাবসলিউটলি টেক অল মাই মানে $20 এর বেশি দিতে পারবো না। সজীব তানভীর বলছে সোনি দিবে না, সোনি ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান নিয়ে দিয়ে ফাটাই ফেলছে। নাও গড, হ্যাঁ ওটা ইয়ে না, দ্যাটস নট সোনি, ইজ ইট That's সোনি? Marvel. No, it's That's Marvel. 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 It's That's not Sony. Marvel. It's Marvel. It's Marvel. As far as I know, yeah, it is. No, It's no, of it comes Disney. with the Marvel. হ্যাঁ Disney তে তো, Marvel right? শুরু হয় তো, হ্যাঁ It's Marvel. It's not Sony. It's not Sony. আচ্ছা, কাইসা কবি বলছে Daredevil was also there on 2 episodes of Friendly Neighborhood. Yes, এবং ওটা ছিল চার্লি কক্স। হ্যাঁ, I don't see any reason why Spidey won't be there in DD. The reason is called SONY Sony and they're stupid. আব্দুল্লাহ আল শামাল প্রচুর ভালোবাসা দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সজিত আমি কন্টিনিউ, সাকিব ভাই বাদ দেন, পিতলহাট বাতাসে ভাসে না, সি এর জন্যই জেরেক্স 1990 বলছে সাকিব ভাই নারুতো চুনিন এক্সাম আর্ক শুরু করছে না, এমন এপিসোড দে হ্যাভ গন টু দ্যাট আইল্যান্ড, ওই যে একটা বুড়া মানুষকে নিয়ে একটা আইল্যান্ডে যায়, ওখান পর্যন্ত আছে আমি। ডিলিশিয়াস ইন ডানজন আগে রিভিউ করছিলেন না, আগে শুরু করছিলাম, আগে শেষ করি নাই, আজকে শেষ করে রিভিউ দিলাম। আই লাভ ইউ আলিফ আপু বলছে সালাউদ্দিন আইয়ুবি। That's Thank a you. different spelling of Independent University Bangladesh, but ঠিক আছে, it's nice, it's good. Oh, okay. কাইসার কবির বলছে if you enjoy Delicious in Dungeon you will enjoy Campfire Cooking in Another World, সাকিব ভাই। ও না, আমার তো নামটাই ভালো লাগছে, thank you for pointing that out. Alif Apu would love Death Note I think it's too old animation style, Alifের probably পোষাবে না, I think she should watch something more But recent Death Note with review better তো খুব animation. বাজে ছিল from you guys. না the anime versus the live actionটা যখন Oh, আচ্ছা। Oh, আচ্ছা। He's talking about the Anime, anime. okay, okay. So anime-টা একটু Okay, okay. পুরনো, so আমি জানি না তোমার ওইটা ভালো লাগবে নাকি, বাট আচ্ছা, এটা তো নেটফ্লিক্স নতুন, তোমার দেখেই ক্রিস্পি লাগবে। Mhm. আন্ডার দ্য ওয়েদার কপিরাইট বলছে আই লাভ ইউ আলিফ আপু, প্রচুর ভালোবাসা পাচ্ছে আলিফ। Thank you. কায়সার বলছে ফারুক ভাই অনেক ঘুরাইছেন, নাও প্লিজ স্টার্ট ইউর অ্যানিমে জার্নি উইথ কাইজু নাম্বার 8. I would prefer if he starts it with Demon Slayer. I think that's the simplest one. It's all there. Or কোথাও যেতে হবে না, নেটফ্লিক্স খুললেই পাবে। So I would recommend Farooq because I think Demon Slayer is what really got me into anime. আমি Demon Slayer দিয়ে সব শুরু করছি। It's simple, it's brilliant. I would recommend Demon Slayer. Kaisar বলছে while Shakib Bhai is convincing to watch Delicious in Dungeon, I have been observing Farooq Bhai, his inner thoughts. Just nod and smile, Farooq. Just nod and smile. Zarex 1990 বলছে হ্যাঁ বল। Rosa's getting to me, man. Rosa's getting to me. Early mornings, and yeah, that's getting to me. Early mornings বয়স হয়েছে, দেরি করে অফিসে। If you love cooking and eating, watch Food Wars anime. আচ্ছা Josh. Thanks for the recommendation. Kaisa বলছে yes Naruto is right. Ali Abdullah Shupta বলছে ভাই সোলো লেভেলিং সিজন 2 দেখতেছেন? নো, বিকজ আমি সোলো লেভেল সিজন 1 শেষ করে সিজন 2 3টা এপিসোড দেখি যে ওটা শেষ হয়নি, শীঘ্রই শেষ হচ্ছে, আই থিঙ্ক নেক্সট উইকেন্ড ওর সামনে শেষ হচ্ছে, তারপর আইল রান থ্রু সিজন 2। আমার কাছে এই সিজনটা কেন জানি রাশ লাগতেছে অনেক, হিরোর কোনো স্ট্রাগলই নাই, প্রতিটা ফাইট আরও অনেক জোশ করতে পারতো, কিন্তু শুরু না হইতে শেষ হয়ে যায় এমন আর কি। সো আইল ফিনিশ সিজন 2, দেন আইল ডু অ্যান ওভারঅল রিভিউ। Kaiser বলছে Amber Alert is something that Johnny Depp screamed out whenever his ex-wives entered the court. That's not half bad. It's half decent. It's not half bad. I'll give you that, Kaiser. I'll give you that. জান্নাতুল ফারুক নিতেই পারে না যে কায়সার একটা হাফ ডিসেন্ট জোক করে ফেলছে, I must leave. Jannatul Mafi বলছে I was blown away by how the story has this whole complex political world, dungeon ecology, huge ensemble, cast of characters and factions with complex histories. এটা Delicious in Dungeon নিয়ে বলছে, and then has the incredible restraint to withhold most of it from you in the first half of the season, dropping seeds and hints of it instead while you get acquainted with the core cast. It makes everything so much more engaging and impactful when the mid-season finale blows everything wide open. Everything gets so intense so fast. এই আমি আলির যেটা সুন্দর করে গুছায় বলতে পারি না, জান্নাতুল মাফি গুছায় সুন্দর করে বলছে আর কি, মানে এটাই মানে ইটস বিউটিফুলি ক্রাফটেড,
খুবই সুন্দর। আর রিচার সিজন 3 আচ্ছা এটা আগে হয়ে গেছে। আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে সাকিবে আপনার 9 মাসের কোনো ফিজিক্যাল কপি বের করলেন না, আমার মতো কালেক্টরের কথা ভাবলেন না। ভাই আমরা ওই ডিজিটাল কপি বার করতে গিয়ে উই স্পেন্ড 6 লাখ টাকা নিজেদের নিজেদের পকেট থেকে। সো এর জন্য আর তখন ওই ফিজিক্যাল কপি টপি ভাবি নাই। একদিন হবে, একদিন আমরা যখন আমরা সোলো শোটো করবো তখন উইল থিঙ্ক অফ সামথিং। But thank you for your interest, man. Thank you for the interest. Rashik bolche, I don't think knowing the context of every historical character of a 70s is a prerequisite for the movie. You're right. It's about the ambition of bunch of hippies against generic structure of entertainment and commentary, which was way ahead of its time. I think Rashik, Farooq তুই বলার আগে আমি বলি, what ফারুকের প্রবলেমটা যেটা হয়েছে যে it's the challenge with every superhero or any adapted screenplay or based on true story. মানুষের ধরে নিতে হবে, ফিল্ম মেকারদের ধরে নিতে হবে যে আমাদের ফিল্মটা যারা দেখছে ওরা হয়তো কিছুই জানে না, they'll just watch it as a film. So every Marvel movie is famous not because আমাদের মতো গিকরা দেখছে, বা যারা কিচ্ছু জানে না আমাদের ফিল্ম, they saw it and they understood it, they loved it. So ফারুকের ভালো লাগে নাই most probably because এবং আলিফও বলছে it's not that well made, যে the story was not compelling enough, which is why Farooq was not interested. Isn't that right, Farooq? What are you talking about? I'm sorry, I got thrown off, and then what was the context? না What is it? ও বলছে যে জাস্ট বিকজ তুই ক্যারেক্টার মানে ক্যারেক্টারদের চিনতেই হবে, না হলে তুই মুভি এনজয় করবি না। তুই যেটা For বলতেছিলি যে ইউ Daredevil. ডোন্ট, For Daredevil. উই টকিং অ্যাবাউট স্যাটারডে নাইট। What? Saturday night. আচ্ছা, Saturday. I don't think knowing the context of every historical character of 70s is prerequisite for the movie Saturday Night. It's about the ambition of bunch of hippies against generic structure of entertainment and commentary, which was way ahead of its time. Ball. So Rashik, আমি জানি না if you've seen it and you've enjoyed it, great. কিন্তু আমার জন্য মানে আমি 40 মিনিটটা দেখার পর ওইখানে বসে ওই একটা মানুষ ঘুরঘুর করতেছে, বিভিন্ন মানুষকে সেট আপ করতেছে, chaotic একটা সিচুয়েশন, এই তুমি কি এটা করছো নাকি, হ্যাঁ আমরা এটা করতেছি না, মানে people are irritated, people are trying to figure out random জিনিস হচ্ছে. So if you look at it from my lens, I'm sure যে কি people across the world have enjoyed this film. আমি এত বেশি এনজয় করি না কারণ এই কোনো ক্যারেক্টারের সাথে আমি ওইরকম ভাবে চিনি না, জানি না ওরা কেন এরকম অ্যাবসার্ড হিপিগিরি করতেছে না করতেছে, যেভাবে গল্পটা বলা হয়েছে I couldn't identify with it, so that's why I didn't enjoy it. Yes, if there are people যারা maybe Saturday Night Live কোনো সময় দেখে নাই, হলিউডের এইসব ক্যারেক্টারসদের কোনোভাবে এঙ্গেজ হয় না, they might watch it, they might just get thrown away, they might love it because আলিফ যেটা বললো যে একটা লাইভ শো শুরু হবে, এটার আগে যে কিওসটা ওইটা thoroughly দেখে একজন কেউ এনজয় করতেই পারে, that's absolutely it. I couldn't enjoy it. আমার পয়েন্ট হচ্ছে যে উই ওয়াচ আ লট অফ ফিল্মস বিভিন্ন দেশের যেগুলো বেসড অন ট্রু ইভেন্টস, আমরা বায়োগ্রাফি দেখি এবং আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ওই মানুষগুলোকে চিনি না, আমরা নট ফেমাস পিপল। প্রচুর মুভি টুভি, যেমন তুমি দেখলা যে তুমি থেলমা মুভিটা দেখলা আলিফ, এন্ড ইউ লাভড ইট, তুমি সবাইকে রেকমেন্ড করলা, তুমি থেলমা সম্বন্ধে কিছু জানতা, ডিড ইউ নো অ্যাবাউট, হ্যাভ ইউ মেট দিস গ্র্যান্ডমা, ইউ ডোন্ট নো দিস পারসন, বাট দ্য মুভি ওয়াজ সো এঙ্গেজিং, তোমার কাউকে চিন্তা হয় নাই। আমার পয়েন্ট হচ্ছে ফারুক, ইউ ডোন্ট নিড টু নো এনিবডি, স্টোরি যদি এঙ্গেজ করে তোকে, ইউ ডোন্ট নিড টু নো এনিবডি। কিন্তু ওরা আসলে এটা অনেক অল্প টাকায় বানাইছে, দে মেড ইট ফর পিপল যারা এগুলো জানে। ওরা আসলে আর ওই লেভেলে প্রবলি স্টোরিটা নিতে পারে নাই, যেটা নিতে পারলে তুই এঙ্গেজ হইতি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এটাই আমার পয়েন্টটা ছিল। পার্ক ফিফি বলছে হ্যালো মাম, হাই সান, মাই ডটার। ও আচ্ছা, পার্ক ফিফি, হ্যালো ফিওনা, আই থিঙ্ক দিস ইজ এ হিস্টোরিক ডে। ফিওনা আমাদের শোতে কমেন্ট করেছে, ওয়েলকাম টু দ্য শো ফিওনা, ওয়েলকাম টু দ্য শো। এটা মনে হয় ইউটিউবে, শি ইজ ওয়াচিং অন ইউটিউব। Yes, correct. That's the way to watch it. Extra ভালোবাসা এবং রমজানের দোয়া to everybody যারা ইউটিউব থেকে দেখছে। Let me do this for Fiona. Wait. Let's see if this works now. Yes, it's working. আমার হবে না, পিতল doesn't float. Khaled Al Asad is here. Who do you want to see as Batman in DCU? আমার কথা খুব সিম্পল, I want a great actor. ফিজিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ফিজিক, ওরা বিল্ড করে নিবে। আই ওয়ান্ট আ গ্রেট অ্যাক্টর যে ব্রুস ওয়েন ব্যাটম্যান দুইটাই অ্যামেজিং ভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। অফ দ্য টপ অফ মাই হেড আমার মাথায় কেউ নাই। ফারুক? Robert Pattinson, I think, has shown great promise. I think Ben Affleck could have proved to show even greater promise. So এই দুইটা টপ অফ মাই হেড আছে, এছাড়া অন্য কেউ at this point আমার আসতেছে না। মানে নতুন কেউ হতে পারে তোর মাথায় আসতেছে না?
আলিফ এনি থটস? তুই তো আমাদের সবার থেকে বেশি জিনিস দেখো। এনিবডি ইউ থিঙ্ক যে মেবি দ্য নিউ ডিসিইউ ব্যাটম্যান হতে পারবে? Yes, Henry নো Cavill. No, আইডিয়া। I'm actually no, definitely not. Superman থেকে Batman, no. ডাউনগ্রেড। I'm really happy with Robert Pattinson. আমার কাছে I'm really looking forward. না আমি না জানি না, এটা নতুন হচ্ছে ক্যারেক্টার হবে না। জেমস গানেরটা আর কি, জেমস গানটা নিয়ে আলাপ হচ্ছে। আচ্ছা, না ওটা নিয়ে আমি মাথায় আসলে কেউ নেই। ওকে ওকে, ঠিক আছে। সো উই আমি যেটা বললাম, আই ওয়ান্ট আ গ্রেট অ্যাক্টর। রবার্ট প্যাটিনসন ইজ এ গ্রেট অ্যাক্টর, বেন অ্যাফ্লেক ওয়াজ এ গ্রেট অ্যাক্টর, ক্রিশ্চিয়ান বেল ইজ এ গ্রেট অ্যাক্টর, মাইকেল কিটন ওয়াজ এ গ্রেট অ্যাক্টর। সো গিভ মি আ গ্রেট অ্যাক্টর, বাকিটা হয়ে যাবে। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। কপিরাইট বলছে অনি ভাই ইদানিং কি বেশি কথা বলে, এই মিউজিশিয়ানদেরকে নিয়ে পিছনে মারামারি কাদাছড়ির মধ্যে আমরা নাই। সো এটা নিজেদের মধ্যে গাইজ হ্যাভ ফান, দ্যাটস অল আল সে। খাজা তানভীর বলছে ইয়া থান্ডারবোল্ট নিয়ে আসলেই ভালো একটা ভাইব পাচ্ছি। ট্রেলার এবং ওভারঅল যা দেখাচ্ছে, তবে হোপ দে ডোন্ট মেস আপ সেন্ট্রি। আই থিঙ্ক ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কপিরাইট বলছে সামডে উইল ওয়াচ এ মুভি অন গিক মিথ। ইয়েস ইনশাল্লাহ। ও মুভি অন গিক মিথ, অনেক বোরিং হবে। আই ওন্ট বি ইন্টারেস্টেড, ফারুক উইল বি ইন্টারেস্টেড। জিরো ডে টাইপের কিছু করতে হবে দোস্ত। সজিত আমি বলছে কি মনে করাইলেন সিক্রেট ইনভেশন। আই সো হ্যাপি এটা আলিফ দেখে নেয়। আই থিঙ্ক আলিফ ইউ উড স্টপড ওয়াচিং মার্ভেল এটা দেখলে। আমি মনে হয় একটা এপিসোড দেখে I cried. তারপরে হ্যাঁ, stop. এটা Yeah. টু ব্যাড। কপিরাইট বলছে ওয়াচ দ্য ব্রুটালিস্ট ওয়াজ গুড বাট সাম সিনস ওয়ার অ্যাবসলিউটলি আননেসেসারি। ইয়েস, এভরিথিং আফটার দ্য ফার্স্ট আওয়ার ওয়াজ আননেসেসারি। সজিত আমি বলছে সিজন 2 বেটার ছিল আমার কাছে, রিচার সো ফার দেখে। Really, I think you're in the minority because সবাই বলতেছে season 2 was a letdown, season 1 was good. Farooq? Season 1 I stand with the public here যে season 1 was good, season 2 যে expectation ছিল এটা হয় নাই, আর season 3 is bang on. So please, doesn't matter if you like season 1 or season 2, season 3 টা try করো, it's amazing. আজকে আমি কিন্তু সজীব তানভীর থেকে এই যে আবি জিবরান ভাইবস পাচ্ছি, যে কমপ্লিটলি অন্য জায়গা থেকে আসতেছে। মানে কোত্থেকে কোন টপিকে, মানে কোন ফিলোসফি নিয়ে কথা বলছে আমি ধরতে পারছি না। ইউজুয়ালি সজীব আমি ধরতে পারি যে কোন জায়গা থেকে আসতেছে, উইচ ইজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, কোনো অসুবিধা নেই। কপিরাইট বলছে রিসেন্টলি অস্কার নমিনেটেড মুভিগুলো এত শিটস, অখাদ্য। আই উডন্ট সে দ্যাট, আই ডোন্ট থিঙ্ক ওগুলো অখাদ্য। আই জাস্ট ফিল যে এর চেয়ে অনেক বেটার ডিজার্ভিং মুভিজ ছিল ফর বিং অন দি অস্কার্স। দ্যাটস হোয়াট আই ফিল। Ben Affleck Daredevil, he's finally caught up. Kasa Kabir বলছে I just realized Ben Affleck was Daredevil and then Batman. Colin Farrell was Didi's villain Bullseye and then Batman villain Penguin. Mind blown. Oh yeah, এটা ইন্টারেস্টিং, ওভাবে আমি চিন্তা করিনি। Absolutely nice. খাজা তানভীর বলছে ভাই 2004 ডেয়ারডেভিলের একটা সিন আমার খুব পছন্দের, ছাদে যখন বৃষ্টিতে ইলেকট্রাকে সে ভিজুয়ালাইজ করে, আমার খুব পছন্দের সিন। আমি ফর্চুনেটলি আমার কিছুই মনে নাই, বাট আই এম গ্ল্যাড ওই সিনটা তোমার খুব পছন্দ হয়েছে। অ্যালান রিকসনকে ব্যাটম্যান হিসেবে চাই, মানে সে ফ্রি করতেও রাজি। এইটা আই উডন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমার সমস্যা উইথ অ্যালান রিকসন হচ্ছে আই লাভ দ্য গায়, আমার খুব ভালো লাগে, বাট ইজ হি দ্যাট স্ট্রং অ্যান অ্যাক্টর আমি জানি না। মানে রবার্ট প্যাটিনসন যে পারফরমেন্স দিচ্ছে, বেন অ্যাফ্লেক যে পারফরমেন্স দিচ্ছে, ক্রিশ্চিয়ান বেল যে পারফরমেন্স দিচ্ছে, আই ডোন্ট নো অ্যালান রিকসন ওই পারফরমেন্স দিতে পারবে নাকি, এটাই আমার প্রবলেম। Yeah, What I do you think think? no, he has the physicality for it. যে out and out total একটা brute of a human being, beast of a human being. I think he would do good there, but Batman is also has to be just an actor, man, a thinking man. ওই characteristic I don't know যে if this guy can bring it out. জেমস গান ইনভলভ থাকলে মেবি বের, এনিওয়ে দেখা ও হলে আমি মানে অখুশি হব না, আইল বি হ্যাপি ইফ অ্যালান রিকসন হয়, বিকজ জেমস গান অনেক কিছু চিন্তা করে এটা করবে। সো ইফ হি চুজেস হিম আইল বি হ্যাপি। কপিরাইট বলছে নেটফ্লিক্সে কি দেখা যায় বলেন তো, কিছুই পাচ্ছি না দেখার জন্য। হ্যাভ ইউ সিন ফ্রগ? হ্যাভ ইউ সিন ডোন্ট কাম হোম? হ্যাভ ইউ সিন বেটার দেন আস? হ্যাভ ইউ সিন ফারুক কিছুটা বল। ও জিরো ডে, ইফ ইউ লাভ ফারুক ওয়াট জিরো ডে? হ্যাভ ইউ সিন? What do you want to do? Do you want to watch it? Carry away, take away কি জানি একটা yes. Carry on. তারপর carry on, তারপর Cameron Diaz এর একটা worthless জিনিস আছে। Are you asking for a bad list or a good list? আমি যেগুলা বলছি ওগুলো তো সব খারাপ বলতেছিস? ফ্রগ খারাপ? Frog is brilliant. So you're agreeing with me যে জিরোটা খারাপ? আচ্ছা,
অ্যানিমে নিয়ে if you want to watch anime, watch Demon Slayer, watch Naruto, watch আজকে যে নিয়ে কথা বললাম Dungeons, Delicious in Dungeons, অনেকগুলো বলে দিলাম। ইনভিনসিবল দেখেছেন ভাই, বলছে খাজা তানভীর, নো আই এম ওয়েটিং ফর দ্য সিজন টু ফিনিশ, তারপর আমি দেখবো। কপিরাইট বলছে এলভিস প্রেসলি বায়োপিক ওয়াজ ব্যাড, দ্যাটস ওয়াই ডিডন্ট ওয়াচ দ্য কমপ্লিটলি আননোন, বাট জেমস ম্যানগল বানিয়েছে তো, সো হি ইজ এ গুড ডিরেক্টর, এর জন্য আমার দেখার ইচ্ছা, এই যে বব ডিলানের কমপ্লিট আননোন। ফিওনা আচ্ছা এখন আবার ফেসবুক থেকে ঢুকছে, এটা কোন ফিওনা? এটা আমাদের ফিওনা। ফিওনা। রেহান এবং ফিওনার পক্ষ থেকে শুভেচ্ছা। নাইস। থ্যাংক ইউ। ও আর ফ্রেন্ড দুজন মিলে দেখছে আর কি। Nice, nice, nice. Khalid Al Asad বলছে showrunner confirmed, Foggy and Karen coming back for season 2. Debra and Wall was so good, I really want her back. Under the Weather copyright বলছে simple to win an Oscar, act in a Jew propaganda film. এটা হলিউডে যোগ করে, আমেরিকানরা যোগ করে, হলোকাস্ট আমাদের যোগ মুভি করি। হলেই হ্যাঁ। হলোকস্ট মুভি Yeah, হলেই ওরা একটা অস্কার পেয়ে যাবে। yeah. তানভি বলছে ভাই বুলজাইয়ের কমিক অ্যাকুরেট একটা ইউনিফর্ম সহ লুক চাই, এটা আমার একটা উইশ। আমার মনে হয় না ডেয়ারডেভিলে আমরা অত কমিক অ্যাকুরেসি পাবো, বিকজ দ্য ক্যারিং ফরওয়ার্ড দ্য নেটফ্লিক্স থিং, বাট দেখা যাক কি হয় সামনে। কপিরাইট বলছে জিরো ডে দেখি নাই, অলদো আই এম আ ডিনিরো ফ্যান, শুড আই? ইফ ইউ আর এ ফ্যান অফ Yes, you ফারুক should. শামস, ইউ মাস্ট ওয়াচ ইট। Watch it. It's worth the year. তানভীর বলছে ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করার জন্য আয়রন ফিস্ট দেখলেন, না আয়রন ফিস্ট দেখলে তো ইউ স্টপ ওয়াচিং মার্ভেল, ডোন্ট ওয়াচ আয়রন ফিস্ট। খালেদ আল আসাদ বলছে হোয়াট ইউ ওয়ান্ট ফর এমসিইউ স্পাইডারম্যান 4? আইল বি শর্ট অ্যান্ড ব্লান্ট, আমি ওরা নো ওয়ে হোম যেখানে শেষ করছে যে ওর আশেপাশে কেউ নাই, ইজ অল অ্যালোন, কেউ জানে না পিটার পার্কার স্পাইডারম্যান, ও নিজে কস্টিউম নিজে বানাইছে, সো আই ওয়ান্ট দ্যাট স্ট্রিট লেভেল একটা জোশ একটা গল্প, দিবে না কিনা জানি না, বাট দিলে খুব ভালো হয়। এটাই সোনি ভার্সেস মার্ভেলের মারামারি হচ্ছে, মার্ভেল চাইতেছে একটা স্ট্রিট লেভেল জিনিস, সোনি বলছে ও মেক ইট বিগার দ্যান নো ওয়ে হোম, দেখা যাক কি হয়। সজিন তাই বলছে মাই ব্যাড মার্ভেল অ্যানিমেশন, না আমিও কনফিউজ হয়ে গেছিলাম যে কি সোনি না মার্ভেল। মোহাম্মদ আসিউদ্দিন বলছে ইন্ডিয়া ওয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, ডু ইউ গাইস থিঙ্ক দে উইল বি ফাইনালিস্ট নেক্সট 20 years ফর এভরি আইসিসি ইভেন্ট, দে আর দ্য বেস্ট টিম রাইট নাও। এগুলা ওই যে অস্ট্রেলিয়ার একটা সময় গেছে, ওয়েস্ট ইন্ডিজের একটা সময় গেছে, ইংল্যান্ডের কিছুদিন একটা সময় গেছে, এখন ইটস ইন্ডিয়াস টাইম, সো এগুলো সাইক্লিক্যাল, দেখা যাক, গুড ফর দ্য ইন্ডিয়ান ফ্যান্স। তানভীর বলছে এই একটা জিনিস খুব ভালো লাগে আমার, চার্লি সব জায়গাতেই ডেয়ারডেভিল বিষয়টা জোশ, হ্যাঁ সব জায়গায় চার্লি কক্স ইজ ডেয়ারডেভিল, এটা অনেক জোশ। Dilir Dian Rafid is here. Man, this got me thinking about the Spider-Verse movies. Next movie can't come sooner. Absolutely. Copyright বলছে no one comes close to Billy Crystal as Orcus. হ্যাঁ, Billy Crystal is also one of my favorites. The man is magic. অনেক জোশ। আমার ইয়েকে খুব ভালো লাগে, জিমি কিমলকে আমার খুব ভালো লাগে। The Bengali Food Explorer, yes. Let's call it a night. Hey, Shesh, we're almost done. I think Yeah. Vanessa will die and that will push Kingpin to become ruthless than he's ever been. দেখা যাক, দ্যাটস এ গুড থিওরি, হতেই পারে সেটা। মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে ব্যাট ওমেন হিসাবে মার্টিন স্কোসেসির মেয়েকে দেখতে চাই। নাভিদ বলছে অ্যালেন রিকম্যান অ্যাজ ব্যাটম্যান ইজ পারফেক্ট, হতেই পারে। ফুড এক্সপ্লোরার বলছে থটস অন দ্য রিচার টিভি অ্যাক্টর টু বিকাম নিউ ব্যাটম্যান, হি সেড হিট প্লেইং ব্যাটম্যান ইভেন উইদাউট এনি পেমেন্ট, এটা নিয়ে আলাপ হয়ে গেছে, হলে আমরা কেউ অখুশি হব না। অ্যালেন রিচসন ব্যাটম্যান জোশ, হিউজ ফ্যান বেস। Bengali Food Explorer বলছে Adrian Brody from The Brutalist felt like his characters straight out of The Pianist and moved to US for better. ওটাই same old thing. চৈতাই বলছে সিজন 1 জোশ ছিল, 2 ভালো, 3 শেষ না করলে বলা ঠিক হবে না, আমার মনে হচ্ছে হ্যাঁ। ওকে, গুড, আই এম গ্ল্যাড ইউ এনজয়িং অল অফ ইট, জোশ। সুপ্ত বলছে সবাই ঘুমাই যাইতেছে অবস্থায়, কিন্তু কমেন্ট শেষ হয় না, এই যে শেষ। Food Explorer বলছে true, he's got the physique to play Batman but he lacks expression and emotion in his face as far as I've noticed in The Reacher, but James Gunn যদি দেন I'll be fine with it. Khaled Al Asad বলছে what do you think it ends with us? It ends with us. Alif দেখছে, Alif quickly I've বলে seen দিবা it as well. বল quickly Oh, I didn't know you watched it. Alif Did বল you like it? Good. No, Okay. good. Okay, it ends with us. It's a good movie. আমার কাছে ভালো লেগেছে. I think it was nice. খুব ছোট একটা মানে সুইট টাইপের মুভি করার চেষ্টা করেছে, বাট মুভির থেকে বেশি তো এখন হিট হচ্ছে ওদের দুইজনের মারামারি কাটাকাটি and all those things that so silly, but apparently বেচারা কি নাম ওর Director. the Director. the actress
Blake Lively বেচারি ধরা খেয়েছে আসলে, she thought she would do it all, but then ও এখন বেচারি তো না, যথেষ্ট ইভল। ব্যাটারি বাড়ি ওই সেন্সে, ওই জন্য বলছি মানে আই এম হ্যাঁ হ্যাঁ। ফিলিং সরি ফর হার, যে কত স্টুপিড, যে she thought she would actually play that card, victim হওয়ার চেষ্টা করছিল সে, এগুলা she thought she's powerful and this and that, সে তো এসএমএস ও করেছে যে you know my husband is Ryan Reynolds, my best friend is Taylor Swift, আমি তোমাকে দেখে নিব, এই টাইপের কথাগুলো সব লিক হয়ে যাচ্ছে। সো এখন ও অলমোস্ট অন দ্য ভার্জ অফ you know getting cancelled, সো বেচারা ওই হিসেবে বেচারা বললাম আর কি। সুপ্ত বলছে এটা একটা সাফারিং ফ্রম সাকসেস মোমেন্ট হয়ে গেল যে এতগুলো কমেন্ট আসতেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ হিয়ার, গাইজ আই গট আ জব ইন আ ব্যাংক টুডে, থ্যাংক ইউ ফর সাপোর্ট এন্ড মোটিভেশন শাকিব ভাই। ও ওয়াও, আমরা মানে উই হ্যাড আ রোল টু প্লে ইন ইউ গেটিং এ জব, তাহলে তো হোল নিউ সাইড অফ গিক মিথ। সো উই আর সো হ্যাপি, কংগ্রাচুলেশনস, ফাটায় ফেলো, হোপ ইউ হ্যাভ আ গ্রেট ক্যারিয়ার, very thank you for sharing this news আমাদের এই শোতে, থ্যাংক ইউ সো মাচ। কায়সার বলছে অস্কার তো শাকিব ভাই ফর পেশেন্টলি, Oscar to Shakib Bhai for patiently reading all the comments every episode. Thank you, thank you. Yes. আমার Shakib, co-hostরা বুঝে না, Shakib, they don't get me. এই যে শেষ শুভরাত্রি, রমজান মুবারক, গুড নাইট এভরিওয়ান, সালাম again, that's a perfect way to end the show. Good night everybody, Yes. thank you so much live আমাদের সাথে দেখার জন্য, যারা পরে শোটা দেখবেন thank you again for watching this show. আমরা Farooq and I will be back this Tuesday with Book Dawn, and all three of us, Avengers will assemble inshallah next Sunday with another great episode of Geek Myth with you guys. সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।